আজকে একটা স্পেশাল দিনে তোমাদের সাথে একটা স্পেশাল ক্লাসে চলে এসেছি এবং আজকে হচ্ছে আমাদের 2025-এর লাস্ট দিন, তাই তো? এই দিনটা আমাদের জীবনে কিন্তু কোনো দিনও ফিরবে না। 2025 সালের এই শেষ সকাল বা দুপুর, তোমরা যাই বিষয়টাকে দেখো, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। এই বছরটা আমাদের যেরকমভাবেই কাটুক না কেন, আমাদের সবার প্রতিজ্ঞা আমাদের নেক্সট বছরে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হতে চলেছে আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এবং তার নাম হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সবাইকে গুড আফটারনুন। বিভোর, পারভেজ, যারা যারা লিখছো সবাইকে গুড আফটারনুন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের মাধ্যমিক আলটিমেট প্রিপারেশনের নতুন একটি ক্লাস শুরু করছি। এবং আজকের ক্লাসে আমাদের যে চ্যাপ্টারটা দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে, সেটা হচ্ছে জৈব রসায়ন, সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। জৈব রসায়ন তোমরা ক্লাস 10-এর প্রথম পার্টের জন্য পড়ছো, IUPAC নামকরণ পড়ছো। ঋষিতা সামনের বছরটা কিন্তু আবার ভালো করে হবে, আসছে বছর কিন্তু খুব ভালো হবে আমাদের সবার। সম্বিতকে গুড আফটারনুন জানাচ্ছি। চলো আমরা শুরু করছি। সবাই ব্রেকফাস্ট করে জয়েন করে গেছো আমাদের আজকের ক্লাসে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদেরকে লাঞ্চটা করে নিতে হবে এবং আজকে ডিনারের পরেই কিন্তু চলে আসবে হচ্ছে আমাদের নিউ ইয়ার 2026। তাহলে এবার আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। এবং তোমরা খুব ভালো করেই জানো অনেক ক্লাস আমাদের হয়েছে, ফিজিক্যাল সায়েন্সের রসায়ন পার্ট থেকে অনেক ক্লাস হয়েছে। ভোল্টেজ আজকে কিন্তু থাকবে একদম হাই, যেরকম বলছে সুব্রত, ঠিক আছে? তো আমাদের একটা লক্ষ্য, সেই লক্ষ্যর দিকে আমরা টিউটোপিয়া এগিয়ে চলেছি, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষাতে 100-100, ভৌত বিজ্ঞানে 100-100 এবং HSVK এবং PB এবং CC এবং JV এবং DV, যাই তোমাদের ভালো লাগে। আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। এবং তোমরা জানো প্রথমে আমরা করব হচ্ছে আজকের ক্লাসের মেন টপিকের ওপরে আলোচনা, তারপর আমরা করব হচ্ছে সাজেশনস, তারপর টেস্ট পেপারের কোয়েশ্চেন সলিউশন এবং তারপর হচ্ছে পার্সোনাল ডাউট ক্লিয়ারিং বাই ভয়েস ওভার ফর দ্য লাস্ট 30 মিনিটস। তাহলে আমরা এখনই শুরু করছি, MCQ কোয়েশ্চেনও করাবো বিভোর। তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। দেখো আমরা আছি মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026-এ এবং এই হচ্ছে আমাদের তালিকা, এই হচ্ছে আমাদের স্লটস। দেখে নাও কী কী রয়েছে। আমরা চালু করেছিলাম 5th অফ ডিসেম্বর থেকে গ্যাসের আচরণ নিয়ে, 10th অফ ডিসেম্বরে আমরা করেছিলাম পর্যায় সারণী, 17 ডিসেম্বরে আমরা করেছিলাম আয়নীয় এবং সমযোজী বন্ধন, 24 ডিসেম্বরে আমরা করেছি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার এবং আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর 2025 আমরা করব জৈব রসায়ন। এবং তারপরে জাস্ট পরশু দিনই, মানে নিউ ইয়ারের আগের ক্লাসটাও আমার, নিউ ইয়ারের প্রথম ক্লাসটাও আমার, কালকে তোমাদের তো কোনো ক্লাস নেই, সুতরাং নিউ ইয়ারের প্রথম ক্লাসেও আমরা আবার আমার সাথেই তোমাদের দেখা হবে রসায়ন নিয়ে। আমরা করব সেদিনকে অজৈব রসায়ন, 7th অফ জানুয়ারিতে করব রাসায়নিক গণনা এবং লাস্ট ক্লাস যেটা হচ্ছে 14th অফ জানুয়ারি, সেদিনকে আমরা করব হচ্ছে ধাতুবিদ্যা। রিয়া একটা প্রশ্ন করছো, কপার সালফেটে H2S চালনা করলে কি হবে? কপার সালফাইডের কালো রঙের একটি অধক্ষেপ পড়বে, ঠিক আছে? কালো রঙের একটা অধক্ষেপ পড়বে হচ্ছে কপার সালফাইডের। তাহলে আমরা শুরু করছি আমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে জৈব রসায়ন চ্যাপ্টার। দেখতেই পাচ্ছ অর্গ্যানিক কম্পাউন্ডস আমাদের শরীরের মধ্যে আছে, প্রাণী শরীরের মধ্যে আছে, আমার শরীরের মধ্যে আছে, তোমার শরীরের মধ্যে আছে, উদ্ভিদের শরীরের মধ্যে আছে। আমাদের শরীর কি দিয়ে তৈরি? প্রোটিন, ফ্যাটস অ্যান্ড কার্বোহাইড্রেটস দিয়ে তৈরি। সত্যি কি মিথ্যে বলো? এই প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের মধ্যে শুধু রয়েছে অর্গ্যানিক কম্পাউন্ডস। তোমরা খুব ভালো করে জানো কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে গ্লুকোজ, ফ্রাক্টোজ, গ্যালাক্টোজ, ম্যালটোজ, ল্যাকটোজ এটসেট্রা, মেনি আদার থিংস আর দেয়ার। ওদিকে স্টার্চ রয়েছে, ওদিকে আমাদের পলিস্যাকারাইডস রয়েছে, সেলুলোজ রয়েছে, গ্লাইকোজেন রয়েছে। ওদিকে প্রোটিনের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, আর ওদিকে আমাদের লিপিডসের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিডস রয়েছে, গ্লিসারলস রয়েছে। এরা সবাই হচ্ছে আমাদের অর্গ্যানিক কম্পাউন্ডস। যে LPG গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়িতে রান্না হয় সেটা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডস। যে CNG চালিত গাড়ি বা পেট্রোল ডিজেল চালিত গাড়ি, সেগুলোও হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডস। অর্গ্যানিক কম্পাউন্ডস ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। যে কোনো জীবন্ত প্রাণীর মধ্যে, এমনকি মৃতদেহের মধ্যেও থাকে হচ্ছে কোটি কোটি সংখ্যক অর্গ্যানিক কম্পাউন্ডস। এবং জৈব রসায়ন হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে 3টে পার্ট আছে, জানো? প্রথম পার্টের নাম হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, মানে এটা। সেকেন্ড পার্ট হচ্ছে জৈব রসায়ন, আর থার্ড হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। এদের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে ব্রড ফিল্ড অ্যানালিসিস সেটা হচ্ছে জৈব রসায়নের। স্যার নিউজে দেখাচ্ছে মাধ্যমিকের ডেট পিছোতে পারে,
আমি এরকম কোনো খবর পাইনি, যতক্ষণ না বিষয়টা কনফার্ম হচ্ছে বা প্রকৃতভাবে খবরের মধ্যে আছে এই সমস্ত খবরের কোনো যৌক্তিকতা নেই। চলো আমরা এগোচ্ছি। দেখতে পাচ্ছ আমরা শুরু করছি আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাস। অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস আমরা শুরু করছি, যেগুলো সমস্ত কিন্তু কার্বন পরমাণু। তোমরা হাইড্রোকার্বন নিয়ে জানো তো? হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যে সমস্ত জৈব যৌগসমূহ তৈরি হয়, এদেরকে আমরা বলছি হচ্ছে হাইড্রোকার্বন। ঋষভ, তুমি চলে এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঋষভ নন্দীকে আমার তরফ থেকে একটা স্পেশাল গুড আফটারনুন এবং আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। সুব্রত, তুমিও রয়েছো। তো চলো আমরা এবারে আমাদের মেন টপিকের দিকে ফোকাস করি। দেখো কি আছে, জৈব রসায়ন কি বলো? যে শাখায় কার্বন এবং তার যৌগসমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে, তাই তো? কার্বন এবং তার যৌগগুলোকে নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি জৈব রসায়ন। অধিকাংশ জৈব যৌগে কার্বন কার্বন বন্ড থাকে, কার্বন হাইড্রোজেন বন্ডও থাকে। এবার এই কার্বন কার্বন বন্ড এক বন্ধনও হতে পারে। তুমি জানো যদি এক বন্ধন থাকে তো সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যালকেন, তাই তো? এক বন্ধন থাকলে আমরা বলি হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি তো, স্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে। যদি দেখো কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে, যদি দ্বিবন্ধন থাকে যদি কার্বন কার্বনের, তাকে আমরা বলি হচ্ছে অ্যালকিন। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অ্যালকিন। আর যদি ত্রিবন্ধন থাকে, যদি ত্রিবন্ধন থাকে, যদি কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, তাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। তাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। তাহলে কার্বন কার্বন বন্ড কিন্তু থাকতেই হবে, কার্বন হাইড্রোজেন বন্ডও কিন্তু থাকতেই হবে। IUPACও আজকে হবে। নেক্সট স্লাইডে কি আছে দেখি। হাইড্রোকার্বন, যে যৌগে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনই থাকে তাকে আমরা হাইড্রোকার্বন বলি। বা আরও ভালো করে বলতে পারে, যে সমস্ত জৈব যৌগে, বুঝেছো, যে জৈব যৌগে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে তাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। তাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। একদমই না রাধিকা, তোমাকেও আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স অ্যান্ড আ ভেরি গুড আফটারনুন। লেট হয়ে গেছি ইমন। চলো আমরা এগোচ্ছি। হাইড্রোকার্বনের প্রকারভেদ দেখো। প্রথম কথা, আমি একটা কাজ করি, আমি এখানে এই প্রকারভেদের এই লিস্টে না গিয়ে প্রকৃত প্রকারভেদ তোমাদের সামনে নিয়ে আসি। বেসিক্যালি কী জানো তো, একটু ইংলিশে লিখি, ঠিক আছে? হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনকে আমরা মূলত, তুমি কি জানো, দুটো ক্যাটেগরিতে ভাগ করি। তোমরা কি জানো হাইড্রোকার্বনকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে অ্যালিফ্যাটিক, একটাকে আমরা বলি হচ্ছে অ্যালিফ্যাটিক। একটাকে আমরা কি বলি? একটাকে বলি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক। একটা হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক এবং আর একটা হচ্ছে অ্যারোম্যাটিক। এই দুই রকমের তোমার রয়েছে হাইড্রোকার্বন। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেটা রয়েছে সেটা কিন্তু মেনলি ফ্যাট জাতীয় যৌগের মধ্যে থাকে। আর এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা সুগন্ধি যৌগের মধ্যে থাকে। তোমরা সব কেয়া শেটির অ্যারোমা থেরাপির নাম হয়তো শুনে থাকবে। অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ, ল্যাটিন শব্দ অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ। এবার সেই সুগন্ধটা আবার ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে। অনেকের পেট্রোলের গন্ধকে সুগন্ধ বলে মনে হয়, অনেকের নয়। অনেকের ডিজেলের স্মেল একেবারেই সহ্য হয় না, অনেকের সহ্য হয়। কেরোসিন, পারফিউম, বডি স্প্রে, এগুলো যে সুগন্ধ রয়েছে বা ধরো আতর রয়েছে, ক্যাম্ফার মানে কর্পূর রয়েছে, ন্যাপথলিন রয়েছে, এদের থেকে একটা যে স্পেশাল যে স্মেলটা বেরোয়, এগুলো সব কিন্তু অ্যারোমেটিক যৌগের মধ্যে অন্তর্ভুক্ত। অ্যারোমেটিক যৌগ থেকে কিন্তু সুমিষ্ট গন্ধ পাওয়া যেতে পারে। আচ্ছা, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত, যেটাকে আমরা বলি স্যাচুরেটেড হাইড্রোকার্বন। একটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত মানে হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলি হচ্ছে অ্যালকেন। কি বলি? সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলি হচ্ছে অ্যালকেন। তার জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেন এবং জেনারেল ফর্মুলা CnH2n+2। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার মানে রৈখিক, একটাকে আমরা বলি লিনিয়ার মানে হচ্ছে রৈখিক, আর একটাকে আমরা বলি হচ্ছে রিং মানে বৃত্তীয়, রিং কম্পাউন্ড, ঠিক আছে? আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। সেটা বুঝতেই পারছো, একে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকিন,
দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকিন। তার জেনারেল ফর্মুলা কি আছে, CnH2n, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 1 2 এটসেট্রা 3। আর যদি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে তাকে আমরা বলি হচ্ছে বলো অ্যালকাইন, তাই তো, তাকে আমরা বলি অ্যালকাইন, যার জেনারেল ফর্মুলা কি CnH2n -2, যেখানে n এর মান হচ্ছে 1-এর বেশি। একদম ঋষিতা, এছে বিষয়। আচ্ছা, রৈখিক সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রচুর এক্সাম্পল আছে। ধরো CH4, একে আমরা কি বলি, মিথেন। মিথেন হচ্ছে CNG, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে ন্যাচারাল গ্যাসের মধ্যে থাকে। যদি দুটো কার্বন দাও সেটা হবে ইথেন, যদি দুটো কার্বন দাও সেটা হবে ইথেন। যদি তিনটে কার্বন দাও আমি এরকম আঁকতে পারি, এই একটা কার্বন, এই একটা কার্বন, একটা কার্বন, স্কেলিটন ডায়াগ্রাম, কঙ্কালের মতন চেহারা, তাই তো, এটা এটা এটা, একে আমরা বলি বলো প্রপেন। আর যদি আমরা চারটে নিই 1 2 3 4, একে আমরা বলি বিউটেন, অ্যান্ড এটসেট্রা। হয়েছে। রিংয়ে চলে আসো। রিং মানে যে কোনো ওপেন টার্মিনাল নেই, তিনটে কার্বনের রিংকে আমরা কি বলবো, কে বলবো জানো, একে আমরা বলবো সাইক্লোপ্রোপেন। এটা সাইক্লিক কম্পাউন্ড না, বৃত্তীয় যৌগ না, রিং যৌগ না, তাই সেজন্য সাইক্লো টার্মটা ইউজ হয়েছে। এবং থ্যাংক ইউ রাধিকা, থ্যাংক ইউ। এবং দেখো তিনটে কার্বন রয়েছে, যেহেতু তিনটে কার্বন রয়েছে তাই জন্য আমরা বলছি প্রপেন। সাইক্লিক আছে বলে সাইক্লো, তিনটে কার্বন আছে বলে আমরা বলছি হচ্ছে প্রপেন। চলে আসো, যদি আমরা চারটে কার্বন নিই তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সাইক্লোবিউটেন, 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 চারটে কার্বন সাইক্লোবিউটেন। যদি পাঁচটা কার্বন থাকে তাকে আমরা বলছি বলো সাইক্লোপেন্টেন। এবং এইভাবে তোমার চলছে। সাইক্লো মানে হচ্ছে রিং থাকবে, আর পেন্টেন মানে হচ্ছে পাঁচটা কার্বন থাকবে। থ্যাংক ইউ ইমন, হ্যাপি নিউ ইয়ার। এইগুলো কোন ক্লাসে আছে? এগুলো আমাদের এই ক্লাসেই আছে, বাট এগুলো রাসায়নিক বিক্রিয়া তোমার 11 থেকে তোমরা পাচ্ছ। দ্বিবন্ধন নিয়ে আর কী বলবো বলো, যদি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে তাকে আমরা বলি অ্যালকিন। এটা যেমন নাম হচ্ছে ইথিন বা ইথিলিন বলতে পারো। যদি আমি তিনটে কার্বন নিই CH3CH ডাবল বন্ড CH2, সেটা হবে তোমার প্রপিন বা প্রপিলিন। যদি আমি চারটে কার্বন নিই ধরো CH3CH2CH ডাবল বন্ড CH2, তো সেটা হবে বিউটিন বা বিউটিলিন, সেটা হবে বিউটিন বা বিউটিলিন। ডান। চলে আসো ট্রিপল বন্ডে। যদি দুটো কার্বনেও যদি ট্রিপল বন্ড থাকে CH ট্রিপল বন্ড CH, এর নাম হচ্ছে ইথাইন, বা এটাকে বলে অ্যাসিটিলিন গ্যাস, এটাকে বলে ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস। যদি তিনটে কার্বন থাকে CH3C ট্রিপল বন্ড CH, একে আমরা বলি বলো প্রপাইন, একে আমরা বলি বলো প্রপাইন। যদি চারটে কার্বন থাকে CH3CH2C ট্রিপল বন্ড CH, একে আমরা বলি বলো বিউটাইন, একে আমরা বলি বিউটাইন। বোঝা গেল স্যাররা? ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক মানে হচ্ছে সুমিষ্ট গন্ধ, খুব সুন্দর, মানে হ্যান্ডসাম যৌগ, এদেরকে আমরা বলছি বলো অ্যারোমেটিক যৌগ। এর কিছু বিখ্যাত বিখ্যাত উদাহরণ এবং দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরি। তোমরা কি সবাই এই যৌগটাকে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি এই যৌগটাকে, কারণ তোমরা যখন 11-এ সায়েন্স নিয়ে শুরু করে দেবে তখন কিন্তু তোমাকে এই যৌগ তোমার পেছন কিন্তু ছাড়বে না, বুঝতে পেরেছো? খুব ডিস্টার্বিং যৌগ। এই যৌগের কী নাম? এই যৌগের নাম হচ্ছে বেনজিন। এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের দ্য বস। অ্যারোমেটিক যৌগ, যত অ্যারোমেটিক যৌগ রয়েছে তার বস হচ্ছে, তার বাপ হচ্ছে এই বেনজিন। এবার যেমন মাথায় রেখো যে আমাদের ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ, যে দেশ থেকে ভেঙে বিভিন্ন দেশ সৃষ্টি হয়েছে, সেটা বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, এটসেট্রা। তাহলে ইন্ডিয়া হচ্ছে তাদের বস, তাই না? তো সেরকমই বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগের বস। কারণ দেখো, আমি যদি একটা বেনজিন থেকে যদি আমি আর একটা বেনজিন যুক্ত করে দিই, তাহলে এক বেনজিন থেকে তৈরি হচ্ছে দ্বিতীয় যৌগ। জানো কি ওই যৌগের নাম? এই যৌগটা তোমাদের বাড়িতে, তোমাদের প্রত্যেকের বাড়িতে আছে। আমি এখান থেকে CCTV ফুটেজ দেখছি, প্রত্যেকের বাড়ি আমি অনুসন্ধান করে দেখতে পেয়েছি যে অ্যাপ ইস্যুজ দেরি হয়ে গেল ইয়াসির, ওকে নো ইস্যুস। তো এই যৌগটার নাম হচ্ছে ন্যাপথলিন। এই যৌগের নাম হচ্ছে ন্যাপথলিন। তোমরা দেখতে পাচ্ছ ন্যাপথলিনের সাদা বল কোথায় থাকে? আমাদের আলমারিতে থাকে, জামা কাপড়ের মধ্যে আমরা প্রবেশ করিয়ে রেখে দিই। এবং তোমরা দেখেছো যে ওই যে ন্যাপথলিন যেটি রয়েছে ওটা কী করে বলতো? জীবাণুনাশক। জামা কাপড়ের মধ্যে কোনো রকম ফাঙ্গাস গ্রোথ হতে বাধা দেয়, তাই তো? কিন্তু ঊর্ধ্বপাতিত হয়ে যায়,
কিছুদিন পর তুমি দেখবে ন্যাপথলিন ওপরে চলে গেছে, মানে সরি মরে যায়নি, মানে এটা বাষ্পীভূত হয়ে সোজা গ্যাসিয়াস স্টেটে চলে গেছে, মানে ইভাপোরেশন হয়েছে, মানে ঊর্ধ্বপাতন রয়েছে। এবার তুমি ন্যাপথলিনটাকে নাকে চুপে দেখবে ন্যাপথলিন থেকে এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক স্মেল বেরোচ্ছে, কারণ এটা একটা অ্যারোমেটিক যৌগ। যদি আমি 3টে বেনজিন রিংকে পরপর জুড়ে দিই, যদি আমি 3টে বেনজিন রিংকে যদি দুষ্টু লোকের মতন পরপর জুড়ে দিই, তখন যৌগের নাম হবে অ্যানথ্রাসিন। যৌগের নাম হবে অ্যানথ্রাসিন। এই অ্যানথ্রাসিন থেকে কেরোসিন তৈরি করা হয়, পেট্রোল তৈরি করা যেতে পারে, এর নাম হচ্ছে অ্যানথ্রাসিন। যদি আমি ভালো করে শোনো, বিকলাঙ্গ মানুষের মতন 3টে বেনজিন রিংকে জুড়ে দিই, যদি আমি মানে বিকলাঙ্গ লোকের মতন, মানে অসভ্যের মতন, মানে আমি ধরো 3টে বেনজিনকে পাশাপাশি না রেখে কী করলাম বলো, 2টো বেনজিন রিংকে পাশাপাশি রেখে একটা বেনজিন রিংকে নিচে নিয়ে নিয়েছি, তখন এই যৌগের নাম হচ্ছে ফিনানথ্রিন। এই যৌগের নাম হচ্ছে ফিনানথ্রিন। এই যৌগের নাম হচ্ছে ফিনানথ্রিন। এই ফিনানথ্রিন যৌগ থেকে এরোপ্লেনের যে জ্বালানি, গ্যাসোলিন জ্বালানি, এগুলো তৈরি করা হয় হচ্ছে ফিনানথ্রিন। উদ্বায়ী পদার্থ তামিম ইকবাল একদম ঊর্ধ্বপাতিত হয়ে সোজা কঠিন থেকে ভেপারে কনভার্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া রিগার্ডিং হাইড্রোকার্বন, যেখানে সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড এবং ডাবল বন্ড সম্বন্ধে আমরা দেখো আইডিয়া পাচ্ছি। ওপর নিচে হওয়ার জন্য আলাদা, একদম পাশাপাশি যদি থাকে তখন অ্যানথ্রাসিন। এখান থেকে কেরোসিন, পেট্রোল, ডিজেল তৈরি করা যেতে পারে। আর যদি এখানে পজিশনটা নিচের দিকে নিয়ে আসি, সেটা হয়ে গেল ফিনানথ্রিন, এবং এখান থেকে এরোপ্লেনের যে জ্বালানি গ্যাসোলিন তৈরি করা যেতে পারে। চলো আমরা এগোচ্ছি পরবর্তী পেজের দিকে। কার্যকারী মূলক নিয়ে আমরা একটুখানি পড়ে নিই বন্ধুরা। তোমাদের সিলেবাসে 4টে কার্যকারী মূলক রয়েছে। একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যালডিহাইড এবং একটা হচ্ছে কিটোন। দেখো বন্ধু, এই কার্যকারী মূলক মানে কি? এই কার্যকারী মূলক মানে কি? খুব সাবধান কিন্তু। এই কার্যকারী মূলক মানে কি? দেখো, তোমরা সকলেই জানো, ভালো করে শোনো, যে তোমরা এক একটা মানে ধরো বিষয় নিয়ে পড়াশোনা করবে এবং সেই বিষয় সংক্রান্ত তোমাদের কার্যকারিতা দেখা যেতে পারে। যেরকম ধরো তোমাদের মধ্যে ধরো কেউ আইআইটি থেকে পড়াশোনা করে ধরো ইঞ্জিনিয়ার হয়ে গেল, তখন আমরা আশা করতে পারি যে আইটি সেক্টরে বা কোনো হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে ও কাজ করে দেশের মুখ উজ্জ্বল করবে। কেউ ধরো মনে করো সরকারি মেডিকেল কলেজ থেকে পড়ে বড় ডাক্তার হলো, তাহলে রোগীর সেবার মাধ্যমে বা সমাজ সেবার মাধ্যমে ও কী করবে বলো, আমার দেশে এবং দশের মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে। তাদের কাজকর্ম হবে অন্যরকম। আমি একজন মাস্টার মশাই, মানে শিক্ষক মহাশয়, আমার কি কাজ হবে? যে জ্ঞানগ্নি বিতরণ করে দেশের এবং দশের মানে জ্ঞানের বহ্নিশিখাকে প্রজ্বলিত করা। তাহলে সেরকম আমার একটা ফাংশন অফ ওয়ার্ক হবে। আবার তোমাদের কাজ কি বলো, স্টুডেন্ট হিসেবে তোমরা কি করছো বলো, গভীর মনঃসংযোগ নিয়ে পড়াশোনা করছো এবং নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল এবং পরিবারের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার চেষ্টা করছো, তাই তো? তো এক এক রকম প্রফেশনে থাকা মানুষের এক এক ধরনের কি হয় বলো তো, কার্যপ্রণালী হয়ে থাকে। বা তুমি দেখবে, ধরো মনে করো যে টাইটেল হয় না আমাদের বিভিন্ন রকমের, মনে করো ধরো দাস টাইটেল বলছে, ওদের মানে ওই পরিবারের কালচার এক ধরনের হয়ে থাকে বিষয়টি। আবার ধরো মনে করো কারোর টাইটেল ধরো মনে করো রয়েছে ধরো ব্যানার্জি রয়েছে, তো সে ব্যানার্জি পরিবারের, বুঝতেই পারছো, জমিদার মানে রায়চৌধুরী, যেমন আমাদের চয়ন স্যারিটি রয়েছেন, চয়ন রয় চৌধুরী। তো রায়চৌধুরী জমিদারের মানে বিশাল একটা মানে অ্যাটিচিউড থাকবে, সুন্দর একটা মানে হাই ভোল্টেজ থাকবে, জমিদার বংশের উনি একজন প্রতিনিধি হবেন। তো বিভিন্ন টাইটেলওয়ালা লোকেদের যেরকম আলাদা আলাদা সমস্ত কার্য থাকে, বিভিন্ন প্রফেশন বা পেশার লোকেদের যেরকম আলাদা আলাদা কার্য থাকে, সেরকমই জৈব যৌগে না কিছু কিছু রেডিক্যাল মানে মূলক রয়েছে, ওরাও কিন্তু আলাদা আলাদা কাজ করে। যেমন অ্যালকোহল যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া করবে, কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়া করবে না। আবার অ্যালডিহাইড যে ধরনের রাসায়নিক বিক্রিয়া করবে, কিটোন যৌগ কিন্তু, কিটোন কার্যকারী মূলক সেই ধরনের রাসায়নিক বিক্রিয়া কিন্তু বন্ধুরা করবে না। তো আলাদা আলাদা কার্যকারী মূলকের আলাদা আলাদা কার্য বিক্রিয়া এবং কার্যপ্রণালী সবই কিন্তু থাকবে, তাই জন্য এদের নাম হচ্ছে কার্যকারী মূলক। যে অংশের জন্য একটি জৈব যৌগে বিশেষ ধর্ম দেখতে পাওয়া যায় তাকে আমরা বলি কার্যকারী মূলক, এবং এদের আইইউপিএসি নামকরণ কিন্তু তোমাদের আছে। হ্যাঁ, একদম ইথারো কার্যকারী মূলক, অনেক কার্যকারী মূলক আছে। তো আমি এখানে 4টে উদাহরণ দিয়েছি, যে 4টে তোমাদের সিলেবাসের মধ্যে অবশ্যই আছে। নেক্সট দেখো, এবার আমরা দেখবো হচ্ছে অ্যালকোহল সম্বন্ধে। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH, OH গ্রুপ থাকে। উদাহরণ একটা দিয়েছি ইথানল, C2H5OH। রেকটিফাইড স্পিরিটও আমরা এখান থেকে তৈরি করি, তোমরা জানবে। ইথানল থেকে আমরা তৈরি করি কি বলতো, রেকটিফাইড স্পিরিট। ইথানল থেকে আমরা তৈরি করি হচ্ছে রেকটিফাইড স্পিরিট।
ইথানল থেকে আমরা তৈরি করি বলো রেকটিফাইড স্পিরিট। ব্যবহার এই দেখো আজকাল কি হয়েছে বলো তো, ভবিষ্যতে দেখো পেট্রোল এবং ডিজেলের তো একটা ক্রাইসিস আছে নাকি? পেট্রোল এবং ডিজেলের কী রয়েছে বলো, ক্রাইসিস রয়েছে বন্ধুরা। তেঁতুলে কার্বক্সিলিক অ্যাসিড থাকেই, টার্টারিক অ্যাসিড থাকে, রাধিকা। ওই জন্য সরকার থেকে কী করছে জানো তো এখন, সেটা হচ্ছে পেট্রোলের মধ্যে না 20% ইথানল কিন্তু অ্যাড করে দিচ্ছে। তার জন্য গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, গাড়ির ইঞ্জিনের উপরে কিন্তু চাপ পড়ছে। কারণ ইথানলকে কিন্তু আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে বিকল্প সোর্স, কারণ ইথানল কখনো শেষ হবে না। তুমি মানে খেজুরের রস থেকেও কিন্তু তুমি রশ্মি তুমি কি ইথানল তৈরি করতে পারো। ঠিক আছে, বেশি আবার ইথানল খেতে যেও না, খুব সাবধানে থাকো। কিন্তু ইথানল কিন্তু আবার মদ শিল্পে মানে সুরা, ঠিক আছে, সেই সুরা শিল্পে কিন্তু ব্যবহার করা, সুতরাং পান করা যাবে না। তুমি বড় গাড়ির মধ্যে দিয়ে তুমি গাড়ি চালাও, দেখবে উপকার পাবে। বুঝতে পেরেছো তো নাকি? বিষয়টাকে দেখতে হবে। রেকটিফাইড স্পিরিট তুমি কিন্তু কখনো খেতে যেও না। আর কি আছে বলো, জীবাণুনাশক, এটা একটা ব্যবহার রয়েছে। ওষুধ তৈরি করতে, কোন ওষুধ বলো তো? কাপ সিরাপ তৈরি করতে। যদি দেখবে কাপ সিরাপ বেশি খেলে কিন্তু লোকজন নেশায় আসক্ত হয়ে যায়, কারণ ওর মধ্যেও থাকে হচ্ছে বলো ইথানল। চলো আমরা এগোচ্ছি, পরবর্তী কার্যকারী মূলকের দিকে এগোচ্ছি। ইথানলের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ইথানলকে জারিত করলে মানে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বেরোয়, তাই না? এটা তো স্বাভাবিক, কারণ হাইড্রোকার্বন রয়েছে। হাইড্রোকার্বনের মধ্যে কোন কোন মৌল রয়েছে বলো? কার্বন এবং হাইড্রোজেন। তো যখন আমি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাবো, তখন কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হবে CO2, আর এইচের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হবে H2O। কিছু জারণ দেখো, ইথানলকে জারিত করলে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে থাকে। যেমন মনে করো C2H5OH রয়েছে তো ইথানল। যদি আমি জারক পদার্থ, যেমন মনে করো ঘন মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি আমি দিই, বা আরও মহলটাকে তৈরি করতে যে পটাশিয়াম পারমাঙ্গানেট যদি আমি দিই, তীব্র জারক পদার্থ, তুমি দেখবে ইথানল থেকে কিন্তু জারিত হইয়া অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, তাই তো বন্ধুরা? এবার দেখো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, এ তো তুমি জানোই। সোডিয়াম হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে ওপরের দিকে থাকা একটি মৌল, একটি ধাতু। তো সোডিয়ামের সঙ্গে যদি আমি মনে করো ইথানলের বিক্রিয়া করি বা ইথাইল অ্যালকোহলে যদি আমি বিক্রিয়া করি, সোডিয়াম বলবে ভাই তুমি জানো না আমি কি জিনিস, বুঝতে পেরেছো তো, আমি সেই জিনিস। আর তুমি কিন্তু বিদায় হও, কারণ আমি ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কোথায় আছি বলো? তোমার অনেক ওপরে রয়েছি। আমি কিন্তু চরম লেভেলের সক্রিয় ধাতু, আর তুমি একটা জঘন্য পচা ধাতু। আমি কিন্তু পচা লোকই উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো তো? ও কী করলো বলো তো? পচা লোকের জায়গা অকুপাই করে পচা লোকই উড়িয়ে দিল। তাহলে কি তৈরি হলো বলো? তৈরি হলো বলো C2H5ONA প্লাস হাইড্রোজেন গ্যাসকে দেখো পুরো ছিটকে পুরো উড়িয়ে দিল, বুঝতে পেরেছো তো? এটা ধাতুর কিন্তু একটা ধর্ম। ধাতু কি করে বলো? অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসকে পুরো উড়িয়ে দেয়, বুঝতে পেরেছো? এটা কোন ধরনের বিক্রিয়া বলো তো? এটাকে আমরা বলবো যে ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া, বুঝতে পেরেছো? এখানে বলি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, বা আমরা বলি বিনিময় বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। বিনিময় বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিয়াকশনও কিন্তু আমরা বলতে পারি, প্রতিস্থাপন বিক্রিয়াও কিন্তু আমরা বলতে পারি। তাহলে আশা করি ইথানলের রাসায়নিক বিক্রিয়া নিয়ে তোমাদের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হ্যাঁ, একদম এটা সোডিয়াম ইথক্সাইড, সুব্রত ঠিকই বলেছে, ঋষভ তো একদম ঠিকই বলছেন। চলো নেক্সট এগোচ্ছি আমরা। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক হচ্ছে বলো COOH। উদাহরণ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। তোমরা জানো ভিনেগারের মধ্যে 7 to 8% কী থাকে বলো? তোমার কার্বক্সিলিক অ্যাসিড থাকে, ইথানোয়িক অ্যাসিড থাকে। এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিডও বলি। CH3COOH, একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে বলো অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH একে আমরা বলি হচ্ছে বলো অ্যাসিটিক অ্যাসিড। ব্যবহার বলো খাদ্য সংরক্ষণ তৈরি করতে, আচার তৈরি করতে। আচার কিন্তু আমার এমনিতে খুব ভালো লাগে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি কি টক জাতীয় জিনিস খেলতে খুব ভালোবাসি। তুমি যদি আমাকে তুমি আমাকে জিজ্ঞেস করো স্যার আপনার প্রিয় ফল কি, আমি বলবো হচ্ছে টক লেবু। তুমি বলো স্যার পাতিলেবু, তুমি আমাকে পাতিলেবু নিয়ে চলে আসো, আমি পাতিলেবুটাকে কিন্তু চিপে সেই রস কিন্তু আমি কিন্তু মানে জল না মিশিয়েও খেয়ে নিতে পারি, এত আমার টক জাতীয় খেতে ভালো লাগে। সুতরাং আচার সাধারণত বলো ফেভারিট আচার কি? বিভিন্ন রকমের আচার আছে। আমার হচ্ছে তেঁতুলের আচার, বা যদি আরও একটু মিষ্টি যোগ করতে কুলের আচার, বুঝতে পেরেছো তো? আমের আচার আমার ভালো লাগে বটে, কিন্তু মিষ্টি বেশি থাকে, এবং আমি টক জাতীয় লোক।
আমার অ্যাসিড খুব ভালো লাগে, বুঝতে পেরেছি? তো নেক্সট চলে আসি, কি আছে? এস্টার, অ্যালকোহলের সাথে অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু এস্টার তৈরি হয়। এই বিক্রিয়াকে বলে এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টার থেকে পারফিউম তৈরি করা হয় বন্ধু। এস্টারও কিন্তু খুব সুন্দর মিষ্টি মিষ্টি সব গন্ধযুক্ত মানুষ, বুঝতে পেরেছো? একটা উদাহরণ দেখো, ধরো আমার কাছে রয়েছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH। আমি কি করলাম? আমি বলো এর সাথে শুরু করে দিলাম কি বলো, ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া ঘটালাম। আমি সালফিউরিক অ্যাসিড অনুঘটক নিয়ে নিলাম। আমি সালফিউরিক অ্যাসিড কি করলাম বলো, অনুঘটক, ঘটক ফটক সব নিয়ে বিক্রিয়া করতে শুরু করলাম। কী হবে বলো? কার্বক্সিলিক অ্যাসিড থেকে ধরো একটা OH গ্রুপ আর অ্যালকোহল থেকে একটা হাইড্রোজেন গ্রুপ, এরা বিক্রিয়া করে কিন্তু জল হয়ে বেরিয়ে চলে গেল, জল হয়ে বেরিয়ে চলে গেল। কি থাকছে দেখো, থাকছে হচ্ছে CH3COOC2H5 থাকছে, যার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এর নাম হচ্ছে বলো ইথাইল অ্যাসিটেট। এর কি নাম? এর নাম হচ্ছে বলো ইথাইল অ্যাসিটেট, বুঝতে পেরেছো? এর নাম কি? এর নাম হচ্ছে বলো ইথাইল অ্যাসিটেট। এর কিন্তু খুব সুমিষ্ট গন্ধ রয়েছে। তবে তোমরা রেগে যেও না, আমি একদিন আমার পড়াশোনা যখন করতাম তখন কিন্তু আমি এস্টার তৈরি করতাম আর এস্টারের গন্ধটাকে স্মেল করতাম। সোনুমাল অবাক হয়ে যাবে, বৈশালী ওদিকে অবাক হয়ে যাচ্ছে, শুনে তোমরা কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে বেশিরভাগ এস্টারের স্মেলই কিন্তু জানো তো পাকা কলার মতন গন্ধযুক্ত, বুঝতে পেরেছো তো? এটাকে দিয়ে কতটা পারফিউম হবে কিনা আমি বুঝতে পারছি না। কোনো পারফিউম থেকে যদি পাকা কলার মতন স্মেল বেরোয় তাহলে সেই বিষয়টা কতটা মনোমুগ্ধকর হবে বিষয়টা বুঝতে পারছি না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি যে এস্টারের স্মেল কিন্তু পাকা কলার মতন গন্ধযুক্ত, এর মাথায় রাখবে কিন্তু। চলো আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী নিরুদন বিক্রিয়া। একদম জল বেরিয়ে গেছে, ডিহাইড্রেশন রিয়াকশন। নেক্সট কি আছে দেখি? সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ চেনার উপায় খুব ভালো করে শোনো। ব্রোমিন জল পরীক্ষা, ব্রোমিন জল পরীক্ষা ভালো করে বোঝো। ধরো আমি নিলাম হচ্ছে একটা অ্যালকিন নিলাম, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তোমরা খুব ভালো করেই জানো, ডাবল বন্ড রয়েছে, তাই তো? আমি কি করলাম? আমি এর মধ্যে ব্রোমিন আর জল ঢেলে দিলাম। আমি কি করলাম বলো তো? ব্রোমিন আর জল ঢেলে দিলাম। কি করলাম? ব্রোমিন আর জল আমি এর মধ্যে ঢেলে দিলাম। বাই দ্য ওয়ে, ব্রোমিন জলের রং হচ্ছে লাল, টকটকে না হলেও একটুখানি একটুখানি ব্রাউনিশ টাইপের আছে, রক্তের মতন অনেকটা আছে, এটা কিন্তু লাল আছে। এবার কি হবে শোনো, ব্রোমিন আর জল যখন তুমি বিক্রিয়াটা করবে খুব ভালো করে বোঝো। ব্রোমিন প্রথম কথা জলের সাথেই শুরু করে দেয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং তৈরি হবে বলো HOBr। প্রথমে হবে HOBr তৈরি। এর নাম হচ্ছে হাইপোব্রোমাস অ্যাসিড। HBr এর কি নাম? হাইড্রোব্রোমিক অ্যাসিড। HOBr এর নাম হচ্ছে হাইপোব্রোমাস অ্যাসিড। এর নাম হচ্ছে হাইপোব্রোমাস অ্যাসিড। এর নাম হচ্ছে হাইপোব্রোমাস অ্যাসিড, মানে হচ্ছে এটা HOBr। এই হতচ্ছাড়া হাইপোব্রোমাস অ্যাসিড কিন্তু হাই তুলতে তুলতে ওরা কিন্তু বলো OH মাইনাস আর Br প্লাস আয়নে চুরমার হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। OH মাইনাস আর Br প্লাস আয়নে লোকেশ এসে গেছে, ভেঙে চুরমার হয়ে যায়। এবার OH একটা কার্বনের সাথে যুক্ত হয়, ব্রোমিন আর একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়। কী হবে বলো? আর CHOH সিঙ্গেল বন্ড CH2Br, বুঝতে পেরেছো? আর CHOH সিঙ্গেল বন্ড CH2Br তোমার এখানটাতে তৈরি হয়ে গেছে। এবং লোকেশ সাহেব তুমি যদি ভালো করে দেখো, ব্রোমিন জলের রং কি লাল, কিন্তু বিক্রিয়া হয়ে যাওয়ার পর তার ব্রোমিন জল থাকবে না, ও হয়ে যাবে বর্ণহীন। ব্রোমিন জলের রং হচ্ছে লাল, বিক্রিয়া হয়ে যাওয়ার পরও কী হবে বলো? ও হয়ে যাবে বলো, সেটা হচ্ছে বলো বর্ণহীন। তাহলে বুঝতে পারছো, রং চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে আমার যৌগটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, তাই তো? আমার যৌগের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। আর যদি রং চেঞ্জ না হয়ে যায়, যদি বিক্রিয়াই না হয়, তার মানে কি কোনো ডবল বন্ড ছিল না, কারণ বিক্রিয়াটাতে কার সঙ্গে বিক্রিয়া করলো? তুমি যদি ভালো করে দেখো, বিক্রিয়া কিন্তু হয়েছে আমাদের এই ডবল বন্ডটার সাথে। এখানে দুটো বন্ড ছিল, বিক্রিয়া করার পর শুধু এখানে একটাই বন্ড পড়ে আছে। ডবল বন্ডে যে 2 নম্বর বন্ডটা, ওটাকে কিন্তু ভেঙেও উড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে যদি বিক্রিয়া না হয় তাহলে আমাকে বুঝতে হবে কোনো রকম ডবল বন্ড বা ট্রিপল বন্ড কোনো বন্ড ছিল না। আর যদি বিক্রিয়া হয় তাহলে আমাকে বুঝতে হবে এখানে আমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ছিল। তো এর থেকে আমি বুঝতে পারি কী করে আমি একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত যৌগকে আলাদা করব। রিয়া বলছে স্যার আরেকবার বলেন। একদমই তাই। ব্রোমিন জল মেশালাম অ্যালকিনের সাথে, ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করে HOBr তৈরি করে, যার নাম হাইপোব্রোমাস অ্যাসিড।
এবার এইচ ও বি আর আয়নে ভেঙে যায়, তৈরি হবে OH মাইনাস আর Br প্লাস। OH মাইনাসকে তুমি একটা কার্বনের সঙ্গে যুক্ত করে দাও, Br প্লাসকে তুমি আর একটা কার্বনের সঙ্গে যুক্ত করে দাও, ডবল বন্ডকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করে দাও। তাহলে ব্রোমিন জলের লাল রঙটা বিক্রিয়া করার পরে বর্ণহীন হয়ে গেল। এবং এখান থেকেই বুঝতে পারা যায় যে যৌগের মধ্যে একটা ডবল বন্ড বা ট্রিপল বন্ড ছিল, এবং এটা কিন্তু আমরা কোনো যৌগ অসম্পৃক্ত কিনা সেটা বোঝার একটি উপায়। বুঝতে পেরেছ? রাধিকা এবং রিয়া, রাধিকাপুর বলে একটা জায়গা আছে উত্তর দিনাজপুরে, সেটার সাথে তোমার কিন্তু নাম আমি মিল পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ রাধিকা এবং রিয়া এবং বিভোর। চলো আমরা এগিয়ে চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনের দিকে। দৈনন্দিন জীবনে ব্যবহার এলপিজি রান্না করতে ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, এলপিজির মধ্যে কি থাকে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মূল উপাদানের নাম হচ্ছে বিউটেন। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মূল উপাদানের নাম হচ্ছে বলো বিউটেন, যার ফর্মুলা তোমরা জানো C4H10। জানো কি জানো না বলো? বিউটেন, যার ফর্মুলা হচ্ছে বলো C4H10। এবার ভালো করে বোঝো, তুমি দেখেছো যে বাড়িতে দেখবে রান্না গ্যাস সিলিন্ডার একটুখানি লিকেজ হয়ে গেলে একটা কেমন একটা স্মেল বেরোয়, তোমরা জানো? গ্যাস সিলিন্ডার লিক হয়ে গেলে একটা স্মেল বেরোয়। ওই স্মেলটা কোন গ্যাসের স্মেল জানো কি? বলো। গ্যাস সিলিন্ডার লিক হয়ে গেলে যে স্মেলটা বেরোয়, একদম ইথাইল মারক্যাপটন। একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, সবাই ঠিকঠাক লিখেছে। মিথাইল মারক্যাপটন না সুব্রত, ওটা হবে ইথাইল মারক্যাপটন। এই যে স্মেলটা বেরোয়, যে গন্ধটা বেরোয়, স্মেল অফ আ গ্যাস সিলিন্ডার, ওটা কিন্তু বিউটেনের গন্ধ না, কারণ বিউটেন হচ্ছে গন্ধবিহীন। বুঝতে পেরেছো? স্মেল অফ এলপিজি গ্যাস সিলিন্ডার, স্মেল অফ বলো এলপিজি গ্যাস সিলিন্ডার, এবং সেই স্মেলটা হচ্ছে বলো ইথাইল মারক্যাপটনের। সেই স্মেলটা হচ্ছে বলো ইথাইল মারক্যাপটনের, যার ফর্মুলা হচ্ছে বলো C2H5SH। ইথাইল মারক্যাপটন বলো, যার ফর্মুলা হচ্ছে বলো C2H5SH। একদম। জীবাণুনাশক পদার্থ হিসেবে আমরা ইথানলকে ব্যবহার করি। ভিনেগারের মধ্যে থাকে হচ্ছে বলো অ্যাসিটিক অ্যাসিড। প্লাস্টিক পলিমার, তোমরা জানো পলিথিলিন, পলিথিন ব্যাগ, তাই জানো কি জানো না বলো? পলিথিন ব্যাগ হয়েছে, পলিথিন ব্যাগ, তো পলিথিন ব্যাগের মধ্যে থাকে কি? ইথিলিন। ভালো করে বোঝো, পলিথিন মানে কি? পলিইথিলিন, পলিথিন ব্যাগ মানে ইথিন মানে কি? CH2 ডবল বন্ড CH2। আমরা যদি অনেকগুলো ইথিলিন মলিকুলকে যদি আমি নিই, তারপর যদি আমি সেগুলোকে যুক্ত করি, হোল এন করে দিই, তখন সেটা পলিথিনে কনভার্ট হবে, সেটা হচ্ছে পলিমার। বেশি পলিমার কিন্তু বন্ধুরা ব্যবহার করা কিন্তু উচিত নয়। সিএনজি গ্যাস, যেটা দিয়ে গাড়ি চলছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো সেই যে ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, যার ফর্মুলা হচ্ছে CH4। বুঝতে পেরেছো তো? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, যার ফর্মুলা হচ্ছে CH4। তাহলে এগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের তালিকার মধ্যে কিন্তু লিখতে পারি। চলো আমরা এগোচ্ছি। এবার আমরা আসবো হচ্ছে আমাদের সাজেশন রাউন্ডে। 100% সাজেশনের দিকে আমরা এগোবো। অনেকগুলো কোয়েশ্চেন দেবো, MCQ দিয়ে স্টার্ট করব। 1 নম্বরে কোয়েশ্চেন যাব, একদম তুমি ঠিকই বলেছো, 1 নম্বরে কোয়েশ্চেনে যাব। এবার আমরা কিন্তু খেলাটা শুরু করব রাধিকা, এবং 2 নম্বরে কোয়েশ্চেন যাবো, শূন্যস্থান পূরণও কিন্তু আমরা করব। তো শুরু করছি আমরা আমাদের MCQ কোয়েশ্চেন দিয়ে। আগের পেজে যেতে যেতে বলছে দেবরাজ, তো আমি যাচ্ছি একবার আগের পেজে। নিমেষের মধ্যে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী পেজে। আমাদের ক্লাসের 35 মিনিটস ওভার হয়ে গেছে। এবার আমরা শুরু করব হচ্ছে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেনের রাউন্ড। দেখো প্রথম কোয়েশ্চেন আমরা লেটস ডু, আমরা শুরু করব। আমরা ঘড়িটাকে একটুখানি টাইট করে নিই, ঘড়িটা যেন খুলে যাচ্ছে। হাই ভোল্টেজ নিয়ে, হাই এনার্জি নিয়ে শুরু করে দেবো। সুব্রত তুমি যেটা বলছো ওটাই অ্যান্সার হবে। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 100। নিম্নলিখিত প্রশ্নগুলোর সঠিক উত্তর নির্বাচন করো। দেখো কি আছে প্রথম কোয়েশ্চেন, বলো। ভেরি ইজি কোয়েশ্চেন, বলো বলো বলো। আমিও রেডি রাধিকা, শুরু করে দাও। সবাই কারেক্ট। যে ভুল আমি শার্লক হোমসের মতন দেখছি, কারটা ভুল এখন অবধি পেয়েছি, কান ধরে নীল ডাউন হয়ে যাও। আমি এক্ষুনি অ্যান্সার বলে দেব। যে বুঝতে পারবে যে তার অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছিল, তাকে আমি একটাই শাস্তি দেবো, সেটা হচ্ছে আমি কান ধরে নীল ডাউন করে দেবো। বুঝতে পেরেছো তো? আমি কী করবো বলো তো? কান ধরে নীল ডাউন করে দেবো, কাউকে ছাড়বো না। আমি ধরো কান ধরে নীল ডাউন করে দেবো প্রত্যেককে। তো সবাই কিন্তু সবই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। বেঁচে গেলে এই যাত্রায় একজনকে কিন্তু বাঁচাতে পারলাম না, এটা হবে বি। কারণ দেখো অ্যালকোহল মানে কোন কার্যকারীমূলক? অ্যালকোহল মানে হচ্ছে OH গ্রুপ, OH কার্যকারীমূলক। একটা যৌগে আছে OH গ্রুপ, সেটা হচ্ছে বি।
এটা তো হবে না, এটা তো COOH, এটা তো কার্বক্সিলিক অ্যাসিড। হলো, চলো ফটাফট শুরু করবো, খেলা হবে। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখো কি আছে। ইথানল জ্বলে কি উৎপন্ন করে? যে বলতে পারবে না আমি কিন্তু গাছ আগুনে পুড়ে ছারখার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। শুরু করে দাও। ইথানল জ্বলে কি উৎপন্ন করে? সবাই কারেক্ট এখনো পর্যন্ত। ইথানল আগুনে পুড়ে, হ্যাঁ ভালো করে বোঝো। ঋষিতা কান ধরে নীল ডাউন, ইমন ঘোষ কান ধরে নীল ডাউন। কঠোর শাস্তি অপেক্ষা করছে তোমাদের জন্য, কিন্তু খুবই সাবধানে থাকতে হবে সবাইকে। বাকিরা সবাই বেঁচে যাচ্ছে যাত্রায়। প্রত্যেকের বাড়িতে কিন্তু ওয়ারেন্ট যাবে যেই সহজ কোয়েশ্চেন ভুল করবে। এমনকি আজকেও এর ক্লাসে যখন টপিক বলছিলাম তখনও কিন্তু এই বিক্রিয়াটা বললাম, তা সত্ত্বেও যে কী করে অনেকে ভুল করছে সেটা আমি বুঝতেই পারছি না। ভালো করে বোঝো। বাকিদের অ্যান্সার কিন্তু ঠিকই আছে। অ্যান্সার হবে অপশান এ, CO2 এবং জল বা জলীয় বাষ্প। একদম। বেসিক্যালি C2H5OH-কে আমি লিখতে পারি না C2H6O? লিখতে পারি কি পারি না? ইথানল মানে কি C2H5OH, এটাকে আমি মানে সহজে লিখতে পারি কি বলো, C2H6O। এই C2H6O কি করবে বলো? বায়ুর অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে এবং তৈরি করবে বলো CO2 আর হচ্ছে H2O। তৈরি হবে বলো CO2 আর হচ্ছে H2O। বুঝতে পেরেছো তো? ব্যালেন্স সব করতে পারবে, ব্যালেন্স করতে হবে। রাধিকা অ্যান্সার চলে এসেছে, কোনো অসুবিধা নেই। আমি যাই ভুল করছো তাদের নামগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। তো ব্যালেন্স তুমি করতে পারবে, সেই বিষয়তে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। তাও আমি তোমাদের ব্যালেন্স করাটা কিন্তু এক ব্রহ্মাস্ত্র শিখিয়ে দেবো, একটু পরেই শেখাবো। ব্যালেন্স কি করে করতে হয় 5 সেকেন্ডে, সেটা আমি তোমাদেরকে শেখাবো। এবং ইউটিউব শর্টসের মাধ্যমে শেখাবো, আবার ইউটিউব লংয়ের মাধ্যমে তোমাদেরকে শেখাবো। বুঝতে পেরেছো? এবার দেখো ব্যালেন্স কি করে করতে হয়, ভালো করে বোঝো। কিন্তু যদি তোমার যৌগে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকে, হলো, যদি তোমার যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকে, তাহলে সে অক্সিজেনের সাথে ভুবন ভোলানো হাসি নিয়ে বিক্রিয়া করবে এবং কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হবে CO2, আর H আর O এর বিক্রিয়ায় তৈরি হবে বলো H2O। H আর O এর বিক্রিয়ায় তৈরি হবে বলো H2O। এবার স্যার ব্যালেন্স করবো কি করে? তার জন্য আমি তোমাদের একটা ব্রহ্মাস্ত্র দিচ্ছি, ভালো করে শোনো। তোমাকে অক্সিজেনের সহগ লিখতে হবে X + Y/4। তোমাকে CO2-র সহগ লিখতে হবে X, আর জলের সহগ লিখতে হবে বলো Y/2। জলের সহগ তোমাকে লিখতে হবে কি বলো Y/2। এবার বোঝো, ধরো আমি নিলাম হচ্ছে ইথেন মানে C2H6। আমি কি করলাম? আমি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলাম, কি হলো? তৈরি হবে বলো CO2 এবং তৈরি হবে বলো H2O। এবার আমাকে বলো তো এখানে X এর মান কত? 2। X মানে কার্বন পরমাণুর সংখ্যা, তাহলে এখানে X এর মান 2 আর Y এর মান কত? 6, তাই তো? Y এর মান হচ্ছে 6। তাহলে এখানে কি বসাবে? 2 + 6/4, তারপরে এটা 3.5 না বন্ধু, বা 7/2 বলতে পারো। আচ্ছা, X এর মান বসিয়ে দাও 2, হলো। Y/2 এর মান বসিয়ে দাও 3। এবার এই সামগ্রিক বিক্রিয়াটাকে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে কি না? কারণ কখনোই কোনো ভগ্নাংশ সহগ হিসাবে থাকতে পারে না সমতা বিধান বিক্রিয়াতে। তাহলে কি আসবে বলো? 2C2H6 + 7O2, দ্যাট বিকামস 4CO2 প্লাস হচ্ছে বলো 6H2। তাহলে যে সমস্ত বিক্রিয়কের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনই থাকবে, তাদেরকে তুমি এই মেথডে তুমি কিন্তু সহজে তাড়াতাড়ি ব্যালেন্স করতে পারবে। এবার দেখো, যদি এই আগের কোয়েশ্চেনটার মতন অক্সিজেন থাকে বিক্রিয়কে, যেমন এখানে কার্বনের সাথে ছিল হাইড্রোজেন এবং এবার যদি থাকে হচ্ছে অক্সিজেন, সেক্ষেত্রে কি হবে সেটাও তোমাদেরকে বলি। ধরো আমার রয়েছে CXHYOZ, ধরো আমার রয়েছে বলো CXHYOZ। আমি কি করলাম? আমি এটাকে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে দিলাম। তাহলে বলো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, H এর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি তৈরি হবে? H2O। আর শুধু অক্সিজেন কি করবে বলো? একা একা তো বসে থাকতে পারে না, ওই জন্য কিছুই হবে না। ওই জন্য দেখো আগের কোয়েশ্চেনটাতে দেখো ইথানল কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে শুধুমাত্র CO2 আর H2O কিন্তু তৈরি করে দিয়েছিল। হ্যাঁ রাধিকা, তাহলে এবার আমাকে বলো, আমি যে একটু আগে যে বিক্রিয়াটি লিখলাম সেটাকে ব্যালেন্স করলে কি হবে? কি লিখেছিলাম বলো? আমি লিখেছিলাম C2H6O। ও কী করেছিল? ও O2-র সাথে শুরু করে দিয়েছিল। কি হয়েছিল বলো? তৈরি হয়েছিল বলো CO2 আর হচ্ছে বলো H2O।
এবার আমাকে বলো এখানে এক্স এর মান কত, এক্স হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা 2, ওয়াই এর মান কত, ওয়াই হচ্ছে এইচ পরমাণুর সংখ্যা 6, আর জেড কত, জেড হচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যা, সেটা হচ্ছে 1টা। আমি এখানে কি লিখবো ভালো করে বোঝো, আমি এখানে লিখবো হচ্ছে, ভালো করে শোনো, এক্স প্লাস ওয়াই বাই 4 মাইনাস জেড বাই 2, এটা হবে অক্সিজেনের সহগ, এটা হবে অক্সিজেনের সহগ, এক্স প্লাস ওয়াই বাই 4 মাইনাস জেড বাই 2। CO2 আগে কি বসবে, যা ছিল তাই বসবে, এক্স বসবে। জলের আগে কি বসবে, যা ছিল তাই বসবে, ওয়াই বাই 2 বসবে। এই ফরম্যাটটা তোমাকে মাথায় রাখতে হবে যদি যৌগের মধ্যে অক্সিজেন থাকে, যদি হাইড্রোকার্বনের মধ্যে অক্সিজেন থাকে, তাহলে আমি এখানে অক্সিজেনের আগে সমতা বিধান করে কি পাবো বলো, এক্স এর মান কত 2, ওকে, ওয়াই বাই 4 মানে কি বলো 6/4, মাইনাস জেড বাই 2 মানে কত 1/2, কত আসবে 3 আসবে, আসবে কি না বলো, কত আসবে 3 আসবে। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 3O2, আমি এখানে বসাবো বলো 2CO2, আর এখানে বসাবো বলো সেটা হচ্ছে বলো 3H2O। বুঝতে পেরেছো কত তো তাড়াতাড়ি এবং বুদ্ধিমানের মতন আমরা কিন্তু কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারছি। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু এই সমতা বিধানটাকে মাথায় রাখতে হবে যখন শুধু থাকবে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু, আর এটাকেও মাথায় রাখতে হবে যখন থাকবে কার্বন হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণু। এবার একটি প্রশ্ন আছে, তোমরা কি জানো অ্যামিন কার্যকারী মূলকের সংকেত কি জানো, কি অ্যামিন, AMINE, অ্যামিন কার্যকারী মূলকের সংকেত কি, অ্যামিন, অ্যামিন। রাধিকা বলেছে N2, অ্যাকচুয়ালি হ্যাঁ NH2, একদম NH2, N2 না, NH2 রাধিকা। ফারিক বলেছে ঠিক, সুব্রত বলেছে ঠিক। তারপরে তুমি এটা স্বীকার করছো যে অ্যামিন যৌগের মধ্যে নাইট্রোজেন পরমাণু থাকবে, তাই তো? তোমরা স্বীকার করছো যে অ্যামিন যৌগটির মধ্যে নাইট্রোজেন পরমাণু থাকবে। এটাকে 2 দিয়ে কেন গুণ করতে হবে একজন জিজ্ঞাসা করলো, এখানে তো কোনো ভগ্নাংশ নেই বন্ধুরা। এর সহগগুলো কি আছে বলো, 1 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে, কোনো ভগ্ন অংশ তো নেই, কোনো ভগ্নাংশ তো নেই, তাই জন্য আমরা এখানে কিন্তু 2 দিয়ে গুণ করব না। চলে আসি অ্যামিন জাতীয় যৌগসমূহের ক্ষেত্রে। অ্যামিন জাতীয় যৌগসমূহের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে অ্যামিনে থাকে হচ্ছে নাইট্রোজেন পরমাণু, তাহলে আমার কি থাকবে বলো CXHYNZ, কি থাকবে বলো CXHYNZ। এ কি করবে, এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, কি তৈরি হবে, তৈরি হবে বলো CO2 প্লাস হচ্ছে H2 প্লাস হচ্ছে N2। খুব ভালো করে শোনো, কিন্তু কার্বনের সাথে বলো অক্সিজেনের বিক্রিয়ায় হবে CO2, H এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হবে H2O, আর N একা আছে ও কিন্তু N2 নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা এবার আমাকে বলো এই বিক্রিয়াতে অক্সিজেনের আগে আমি কি বসাবো, বসাবো হচ্ছে X প্লাস ওয়াই বাই 4 বসাবো, হলো। CO2 আগে কি বসাবো, X বসাবো। জলের আগে কি বসাবো, Y/2 বসাবো। আর N2 আগে কি বসাবো, Z/2 বসাবো। এটাও তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। প্রোটিন তৈরি হয় অ্যামিন দিয়ে, ঠিকই আছে। ধরো আমি তোমাকে উদাহরণ বলছি, ধরো আমার যৌগ রয়েছে একটা মিথাইল অ্যামিন CH3NH2। এই যৌগের কি নাম, এই যৌগের নাম হচ্ছে মিথাইল অ্যামিন। আমি কি চাই, এই যৌগটাকে আমি যেটা করতে চাই দহন করতে চাই, দহন করতেই পারি। আচ্ছা CH3NH2কে আমি লিখতে পারি না CH5N, লিখতে পারি কি পারি না বলো, CH5N। কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 5টা, N আছে একটা, CH5N। আমি কি করব, এর সাথে আমি অক্সিজেনে বিক্রিয়া করব, কি তৈরি হবে বলো, C প্লাস O2 মিলে তৈরি হবে CO2, H প্লাস O2 মিলে তৈরি হবে H2O, আর নাইট্রোজেন একা একা পড়ে আছে, তৈরি হবে বলো N2, মানে নাইট্রোজেন গ্যাস তোমার এখানটাতে বলো তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমাকে বলো যে এখানে X এর মান কত, X এর মান হচ্ছে এখানে 1, Y এর মান কত 5, Z এর মান কত 1। বুঝতে পারছো? X হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা 1, Y হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 5, Z হচ্ছে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা 1। এবার আমাকে বলো অক্সিজেনের আগে কি বসাবো, X প্লাস Y/4 মারলে 1 প্লাস 5/4 চলে আসে, মানে আমার আসে 2.25 চলে আসছে, ইজি 2.25 চলে আসছে, খেলা হবে। আচ্ছা CO2 আগে কি বসাবো, 1 বসাবো, তাহলে বসাবো হচ্ছে 1,
স্যার জলের আগে কি বসাবো? 5/2 বসাবো। কি জলের আগে? 5/2 বসিয়ে দিলাম জলের আগে। স্যার N2-র আগে কি বসাবো? Z/2, মানে আমি এখানে 1/2, জেডের মান 1, তাহলে 1/2 বসাবো N2-র আগে। কিন্তু যেরকম আমাকে সুব্রত বলছে একদম ঠিক, আমার এই সমীকরণে কোনো ভগ্নাংশ চলে এসেছে সহগ হিসাবে। আমার সমীকরণে দেখো ভগ্নাংশ চলে এসেছে সহগ হিসাবে, তাহলে 2 দিয়ে না রাধিকা, এবার তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। কারণ তুমি যদি 2.25কে 2 দিয়ে গুণ করো তুমি পাবে 4.5, সেটা আর একটা ভগ্নাংশ। ওটাকে তুমি যদি আবার 2 দিয়ে গুণ করতে হবে 9 পাবে। তাই জন্য তোমাকে 2বার গুণ করতে হবে, তবেই গিয়ে তুমি 2.25কে একটা পূর্ণ সংখ্যাতে রূপান্তরিত করতে পারিবে, তাই তো রাধিকা সাহেব? তাহলে আমাকে কি করতে হবে বলো? এই সামগ্রিক বিক্রিয়াটাকে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি থাকবে বলো? 4CH5N হলো প্লাস 9O2, কি থাকছে বন্ধুরা? 4CO2 প্লাস 10H2O প্লাস 2N2। এই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল না? গেল না? ক্লিয়ার একদম? ওকে, চলো আমরা যাই পরবর্তী MCQ এর দিকে। দেখো আমাকে কি আবার বলতে হবে? একেবারে ক্লিয়ার, জল ভাতের মতন ক্লিয়ার, পান্তা ভাতের মতন ক্লিয়ার কিনা বলো? পান্তা ভাতের মতন ক্লিয়ার কিনা বলতে হবে। ওদিকে স্যার বলছে পিবি, আর আমি এখানে অন্য মানে বার করেছি পিবি। পিবি মানে হচ্ছে পান্তা ভাত, যেটা খেলে সহজে হজম হয়ে যায়। বুঝতে পেরেছো তো? কোনো রকম কোষ্ঠকাঠিন্যের কিন্তু সম্ভাবনা না থাকে। তাহলে এমন করে বুঝতে হবে যেন পান্তা ভাতের মতন সব হজম হয়ে যায়। আশা করি তোমাদের একদম সব বিষয়টি ক্লিয়ার হয়েছে। চলো আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেনের দিকে। কি আছে দেখো, নিচের কোনটা কার্বক্সিলিক অ্যাসিড? শোনো, ভুল অ্যান্সার দিয়ে কষ্ট দিও না, ভুল অ্যান্সার দিয়ে কষ্ট দিও না, ঠিক আছে? নিচের কোনটা কার্বক্সিলিক অ্যাসিড? সবাই পারবে, সবাই পারবে। জল ভাতের মতন পারবে, দুধ ভাতের মতন পারবে, পান্তা ভাতের মতন পারবে। এটার অ্যান্সার হবে CH3COOH, কারণ কার্বক্সিলিক অ্যাসিড কার্যকারী মূলক মানে হচ্ছে COOH কার্যকারী মূলক, সুতরাং আমার অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়ায় কোন যৌগটি তৈরি হয় বন্ধুরা? ভুল বলিয়া কষ্ট দেওয়া কিন্তু কঠোরতম অপরাধ। সরকার থেকে কিন্তু তোমাদের বিরুদ্ধে FIR জারি হয়ে যাবে যদি এই সামান্য কোয়েশ্চেনে যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তোমাদের এগেনস্টে কিন্তু জারি হবে, ওয়ারেন্ট জারি হবে। যেমন সোয়াতির এগেনস্টে জারি করে দিলাম, সোয়াতিকে এটা নোটিশ দিয়ে দাও। সোয়াতি ভুল উত্তর দিয়েছো, খুব সাবধান কিন্তু যে কোনো সময়তে। দেবরাজ, নেক্সট, দেবরাজের বিরুদ্ধে চলে যাচ্ছে ওয়ারেন্ট, পুলিশও সব দাঁড়িয়ে আছে এখানে, সবাই কিন্তু হাত করা নিয়ে যাচ্ছে। দেবরাজ এবং সোয়াতি দুজনেই কিন্তু ট্র্যাক হয়ে গেছো। তামিম ইকবাল, পুলিশ যাচ্ছে, কনস্টেবল পাঠিয়ে দিলাম, সবাই ভুল। বকা খেলাম আগে, ইয়াসির, ওকে থ্যাংক ইউ। তিথি একদম ঠিক বলেছে, বেঁচে গেছে। ঋষভ নন্দীও, ঋষভ নন্দীর আবার বাড়িতে খবর চলে যাবে, কিন্তু সে জানে কীভাবে যাবে। ফারিক ঠিকই আছে, সম্বিত ঠিকই আছে, স্বস্তিক আছে ঠিকই, রাধিকা হলো। বিভোর, ও বিভোর হয়ে ক্লাস শুনছে না, ওর বিরুদ্ধে FIR জারি হয়ে গেল, ঠিক আছে। সম্বিত ঠিক আছে। সৃষ্টি, দেখো একটু আগে তোমাদেরকে বললাম পাকা কলার কথা, যে একবার সেটা বুঝতেই পারছো আমি মানে কি আর বলবো, কষ্ট, জীবনের অনেক দুঃখ, সেটা কি প্রকাশ করা যায়? এস্টারের স্মেল আমাকে বলা হলো পারফিউমের মতন, তারপর খেলাম পাকা কলার স্মেল, ঠিক আছে। ইথানল আছে, ইথানোয়িক অ্যাসিড আছে, কি হচ্ছে বলো? একটা H আর একটা OH মিলে 9-6 করে আমরা জল বার করে দেব। কি থাকবে বলো? থাকবে হচ্ছে বলো, এখান দিয়ে আগে শুরু করছি, গট ইট। CH3COO C2H5, এই যৌগের নাম হচ্ছে ইথাইল ইথানোয়েট, বা এই যৌগের নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। তোমরা আবার IUPAC নাম ভালোবাসো, ভালোবাসা জিনিসটাই হচ্ছে এরকম, সহজে ছাড়া যায় না। তো এটা হচ্ছে ইথাইল ইথানোয়েট, এবং এটা হচ্ছে এস্টার কার্যকারীমূলক, এবং এর কিন্তু স্মেল রটেন ফ্রুটসের মতন, মানে পচা, পচা হোয়াট এভার, হ্যাঁ যাই হোক, পাকা নট পচা, এটা কিন্তু তোমার হচ্ছে রাইপেন ফ্রুটসের মতন স্মেল। না রাধিকা, পুলিশ মানে যাচ্ছে, মানে পুরো ক্লাসের যে যত ভুল উত্তর দিচ্ছে যে পুরো হিসাবটা হবে, পুরো হিসাব হচ্ছে ওদিকে, সব অফিসার এখানে বসে রয়েছেন, সব হিসাব হবে, তারপর তোমাদের বিরুদ্ধে কিন্তু
মানে প্যাপু করতে করতে সাইরেন বাজিয়ে বাজিয়ে গাড়ি যাবে। কনসেপ্টের ওপর স্যার একদম। চলো এগোচ্ছি, পরবর্তী কোয়েশ্চেনের দিকে আমরা এগোচ্ছি। নিচের কোনটা হাইড্রোকার্বন নয়? নিচের কোনটা হাইড্রোকার্বন নয়? বলো। সবাই কারেক্ট, সবাই কারেক্ট, সবাই কারেক্ট। একবার সংকেতগুলোকে লেখো, একবার সংকেতগুলোকে লেখো, একবার সিগন্যাল দাও। মিথেনের সংকেত কি বলো? CH4। ইথিনের সংকেত কি বলো? C2H4। ইথেনলের সংকেত বলো CH3CH2OH বা C2H5OH। আর ইথাইনের সংকেত বলো C2H2। কোনটা হাইড্রোকার্বন নয়? এটা হবে হচ্ছে অপশান সি। কারণ এখানে হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে দুটো পরমাণু থাকবে, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। কোনো তৃতীয় ব্যক্তিকে আমরা বরদাস্ত করব না, কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে আমরা পরোয়া করি না। তাহলে অক্সিজেন থাকলেই সেটা কিন্তু আর হাইড্রোকার্বন হলো না, সেটা কি হলো? কার্যকারী মূলকে রূপান্তরিত হলো, তাই তো? কার্যকারী মূলকে রূপান্তরিত হলো। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। চলো নেক্সট কোয়েশ্চেন। এবারে আমরা 1 নম্বরের কোয়েশ্চেনে যাব। কি আছে দেখি, বলো প্রথম থেকে আসো। ইথানলের রাসায়নিক সংকেত বলো। ইথানলের রাসায়নিক সংকেত ফটাফট টাইপ। হাই ভোল্টেজ লাইক সাইন থিটা অর কস ফাই, নইলে কিন্তু পুড়ে ছাই, জীবনটা করে দেবো ছারখার। শুরু করো। ঋষভ নন্দী কারেক্ট অ্যান্সার। ঋষভ নন্দী, রাধিকা কর, এরা সবাই দিচ্ছে কারেক্ট অ্যান্সার। সম্বিত পল ভুল। শুভশ্রী ঠিক আছে, শুভশ্রী ঠিক আছে, খুব সুন্দর। বাকিরা কি বুঝতে পারছো না? এ কি কান ধরে কিন্তু করে দেবো নীল ডাউন। সুব্রত ঠিক আছে, ফারিক ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে শুভশ্রী। তোমার বাড়ি কবে আসবে অ্যাড্রেসটা বলো, সেভটা করে নি। সম্বিত ভুল তো দিচ্ছ কী করে বুঝতে হচ্ছে? পিয়ালি ঠিকই আছে। ইথানল মানে তো ইথাইল অ্যালকোহল বন্ধুরা, যার সংকেত হচ্ছে C2H5OH বা CH3CH2OH। এর ফর্মুলা হচ্ছে C2H5OH বা হচ্ছে CH3CH2OH। ওকে, সুন্দরবন খুব সুন্দর জায়গা কিন্তু। হলো কার্বক্সিলিক অ্যাসিড না বাবা, এটা ইথানল। তো অল মানে কি? অ্যালকোহল। অল মানে হচ্ছে অ্যালকোহল, নালে কিন্তু মাথায় ধরবো বন্দুকের নল। অল মানে যদি ভুলে যাও অ্যালকোহল, খুব সাবধান কিন্তু। লোকেশ কি বলছো? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসো। যে জৈব যৌগে COH গ্রুপ থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো বন্ধুরা? একে আমরা বলি, বলো, কার্বক্সিলিক অ্যাসিড। একে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড। বলো, পিঁপড়ে, লাল পিঁপড়ের হুলে কোন কার্বক্সিলিক অ্যাসিড থাকে বলো? লাল পিঁপড়ের হুলে কোন কার্বক্সিলিক অ্যাসিড থাকে বলো? ফর্মিক অ্যাসিড। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা এবারে বলো, তেঁতুলে কোন অ্যাসিড থাকে বলো? তেঁতুলে, ফুচকা খাওয়ার সময় যে তেঁতুল জল, সেই তেঁতুলে কোন অ্যাসিড থাকে? একদম ঠিক, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, খুব সুন্দর, খুব সুন্দর। টক ফলে কোন অ্যাসিড থাকে এবারে বলো? টক ফলে কোন অ্যাসিড থাকে এবারে বলো? টক ফলে কোন অ্যাসিড থাকে বলো? টক ফলে কোন অ্যাসিড থাকে বলো? টক ফলে কোন অ্যাসিড থাকে বলো? একদম সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। ভাইটামিন সি, তাই তো বন্ধুরা? সাইট্রিক অ্যাসিড কিন্তু থাকে, ভাইটামিন সি, সাইট্রিক অ্যাসিড কিন্তু থাকে। আচ্ছা এবার আমাকে বলো, আপেলে, আপেলে কোন অ্যাসিড থাকে বলো? আপেলে কোন অ্যাসিড থাকে বলো? একদম ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থাকে হচ্ছে আপেলে। আপেলে থাকে হচ্ছে বলো ম্যালিক অ্যাসিড। আচ্ছা এবারে বলো, টমেটোর মধ্যে, টমেটোর মধ্যে কোন অ্যাসিড থাকে বলো? টমেটোর মধ্যে কোন অ্যাসিড থাকে বলো? টমেটোর মধ্যে কোন অ্যাসিড থাকে বলো? টমেটো বলো, টমেটো। টমেটোর চাটনি তোমরা খাও তো? ভুল, ভুল, ভুল। টমেটোর মধ্যে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। ভুল। টমেটোর মধ্যে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, COH, COH থাকে। চলো শুনে রাখলে রাধিকা, অক্সালিক অ্যাসিড থাকে। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ইথানলকে জারিত করলে কোন অ্যাসিড উৎপন্ন হয় বলো? কোয়েশ্চেন নাম্বার 3 দিকে ফোকাস করো। কেউ কোয়েশ্চেন নাম্বার 4 বলবে না। কোয়েশ্চেন নাম্বার 4 বলার সময় পরে আসবো। বলো, ইথানলকে জারিত করলে কোন অ্যাসিড তৈরি হয় বলো? ইথানলকে জারিত করলে কোন অ্যাসিড তৈরি হয়? ফরিক ঠিক আছে, ফরিক নওয়াজ ঠিক আছে। ইথানলকে জারিত করলে ভুল। রাধিকা জারিত বলেছে, আমি দহন করে বলিনি বাবা। জারক পদার্থ ব্যবহার করে জারিত। সুব্রত ভুল, শুধু 1 2 দিতে ফরিক।
বাকিরা সবাই কিন্তু হয়ে গেছো ভুল। বুঝতে পেরেছো তো? এই ক্লাসে জয়েন করেছো, করতে হবে না পয়সা উসুল, তাই করো না কোনো অ্যান্সার ভুল। বুঝতে পেরেছো? বিভোর কি বলছো? ভুল। রাধিকা ওকে। এবার দেখো ইথানল মানে কি? ইথানল মানে হচ্ছে C2H5OH। তুমি মজা দেখবে কি করে বিক্রিয়াটা হয়, তোমাদেরকে বলবো। দেখো ইথানল মানে হচ্ছে CH3CH2OH। আমি কি করব? জারণ করব। জারণ মানে অক্সিডেশন। জারণের কি অর্থ? অক্সিজেন যোগ হওয়া মানেও জারণ, হাইড্রোজেনের বিদায় হওয়া মানেও জারণ, আবার ইলেকট্রন বর্জন মানেও হচ্ছে জারণ। কিন্তু এখানে হবে হাইড্রোজেনের বিদায়। জারণ মানে এখানে হবে হাইড্রোজেনের বিদায়। কি করে তুমি বিদায় দেবে হাইড্রোজেনকে বলো? এখান থেকে একটা এইচ আর এখান থেকে একটা এইচ কেটে উড়িয়ে দাও কাঁচি দিয়ে। বুঝতে পেরেছো তো? কী থাকবে বলো? থাকবে হচ্ছে দেখো CH3CHO থাকবে। খুব ভালো করে দেখো, এই হলো CH3, ছাপো। CH2 জায়গায় হয়ে গেল CH, ছাপো। OH হয়ে গেল O, কারণ এখান দিয়ে হাইড্রোজেন বেরিয়ে চলে গেছে। এটা কি? এটা হচ্ছে অ্যালডিহাইড না বন্ধুরা? CH3CHO কে আমরা বলছি হচ্ছে অ্যালডিহাইড। ওকে, এটাকে আমরা আরও জারণ করব। এবারে জারণের অর্থ হলো অক্সিজেন যোগ হওয়া। এবারে দ্বিতীয় ধাপে জারণের অর্থ হলো অক্সিজেন যোগ হওয়া। খুব সাবধান কিন্তু, অক্সিজেন যোগ হওয়া। এবার তুমি অক্সিজেনটাকে কোথায় যোগ করবে? কার্বনের মধ্যে যুক্ত করে দাও। দেখো তো বন্ধুরা কি আসছে, ভালো করে দেখো, সুন্দর করে চোখ মেলে জগতের অন্ধকার থেকে দূর করে তুমি দেখো কি আছে। CH3 লিখলাম আমি। আচ্ছা, অক্সিজেনটা কার মধ্যে ঢুকে গেল বলো? এইচ আর কার্বনের মধ্যে। তাহলে এইচ আর কার্বনের মধ্যে দেখো ঢুকে গেছে হচ্ছে অক্সিজেন। দেখো এইচ আর সির মধ্যে, HC মানে হাইড্রোকার্বন, কিন্তু এখানে HRC মানে পরমাণুর কথা বলছি, তার মধ্যে ঢুকে গেছে হচ্ছে অক্সিজেনটা। আর কি আছে? আর ডাবল বন্ড অক্সিজেন আছে না? এটা কি? এটা তো কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু বলো ইথানল দুটো স্টেপে জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হয়। প্রথম স্টেপে ঋষভ হাইড্রোজেন বিদায় নিয়ে অ্যালডিহাইড তৈরি করে। দেখো এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচকে তুমি কেটে উড়িয়ে দাও। আর সেকেন্ড স্টেপে বলো অক্সিজেনের সংযোজন করো, অক্সিজেনটা ঢুকে গেল, তৈরি হলো বলো কার্বক্সিলিক অ্যাসিড, মানে হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। যে গ্যাসটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহার করা হয়, কোন গ্যাসটা বলো? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহার করা হয়। ব্রোমিন তো কোনো গ্যাস না বন্ধু। ব্রোমিন তো তরল পদার্থ, ব্রোমিন তো কোনো গ্যাস না। এইটা কিন্তু চাপ আছে তোমাদের মনে হচ্ছে, তাই তো? কোন গ্যাসটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রেজেন্স শনাক্ত করতে ব্যবহার করা হয়? না সৃষ্টি, না বিভোর, হচ্ছে না। ব্রোমিন জল তো তরল, তুমি তো বলেই দিলে ব্রোমিন জল হচ্ছে তরল। ব্রোমিন জল তো তরল, বুদ্ধি খাটাও। রাধিকা ভুল, হাইড্রোজেনের সাথে তো কোনো বিক্রিয়াই করে না অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সালফিউরিক অ্যাসিড তো তরল পাওয়া তো দেবরাজ, ভুল। ইথিলিন তো নিজেই হাইড্রোকার্বন, অক্সিজেনের সঙ্গে তো বিক্রিয়া হবে না। অক্সিজেন গ্যাস খেলে তাহলে প্রচণ্ড হাই টেম্পারেচার দহন হবে। ওদিকে তো ও তো অ্যালকেনও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দহন হবে, অ্যালকিনও করে, তো আলাদা কি? না, CCl4 কঠিন পদার্থ। ঋষভ দেখো ভালো করে বোঝো। ধরো আমার কাছে আছে এইটা, আমার কাছে আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন রয়েছে, অ্যালকিন রয়েছে। আমি কি করব? মন দিয়ে শুনবো। এখানে ক্লোরিন গ্যাস চালনা করব। ক্লোরিন গ্যাসের বর্ণ জানো? গ্রিনিশ ইয়েলো রঙের কালারের গ্যাস, গ্রিনিশ ইয়েলো, সবুজাভ হলুদ বর্ণের একটি গ্যাস, সবুজাভ হলুদ বর্ণের একটা গ্যাস। কী হবে জানো তো? একটা ক্লোরিন ঢুকবে হচ্ছে CH এর কাছে, আর একটা ক্লোরিন ঢুকবে হচ্ছে বলো CH2 কাছে, এবং এই গ্রিনিশ ইয়েলো কালারটা নষ্ট হয়ে যাবে। ক্লোরিনের এই যে গ্রিনিশ ইয়েলো কালার গেটস ডিসচার্জড, ক্লোরিনের বলো গ্রিনিশ ইয়েলো কালার গেটস ডিসচার্জড। ক্লোরিনের কিন্তু বলো এই গ্রিনিশ ইয়েলো কালার বলো নষ্ট হয়ে যাবে, গ্রিনিশ ইয়েলো কালার গেটস ডিসচার্জড। এবং এই বিক্রিয়া থেকে আমরা প্রমাণ করতে পারি যে কিন্তু আমার যৌগের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড ছিল, মানে আমার যৌগটা ছিল বলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যান্সার হচ্ছে ক্লোরিন। নেক্সট প্লিজ। অ্যালকোহল অণুতে কোন কার্যকারী মূলক থাকে? OH। OH-কে আমরা বলি হাইড্রক্সিল মূলক। OH-কে আমরা বলি বলো হাইড্রক্সিল মূলক। OH-কে আমরা বলি হাইড্রক্সিল মূলক।
মিথেন কোন ধরনের হাইড্রোকার্বন? অ্যালকেন, তাই তো, সম্পৃক্ত হাইড্রোকার্বন। মিথেন কোন ধরনের হাইড্রোকার্বন? বলো অ্যালকেন, যেটাকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেনকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বরে চলে আসো। কি আছে? অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পার্থক্য লেখো যে কোনো দুটি। ভালো করে দেখো, আমি এখানে ধরো একটা অ্যালকোহল নিলাম CH3OH, আর আমি এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, সেটা হচ্ছে CH3COOH। এদের মধ্যে পার্থক্য লেখো যে কোনো দুটি। প্রথম পার্থক্য কী হবে বলো? অ্যালকোহলে কার্যকারী মূলকে OH থাকে, এখানে কার্যকারী মূলক হচ্ছে OH, কার্যকারী মূলক হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। তোমাকে কিন্তু রাসায়নিক উপায় পার্থক্য করতে পারেনি, তোমাকে যে কোনো দুটো পার্থক্য লিখতে বলেছে, ঠিক আছে? আর কার্বক্সিলিক অ্যাসিডের বলো কার্যকারী মূলক হচ্ছে COOH, কার্বক্সিলিক অ্যাসিডের বলো এদের কার্যকারী মূলক হচ্ছে COOH, এর কার্যকারী মূলক হচ্ছে বলো COOH, কার্যকারী মূলক। সেকেন্ড পার্থক্য বলো, 2 নম্বর পার্থক্য বলো। তুমি যদি দেখো সেটা হচ্ছে না গন্ধ নয়, সেকেন্ড যেটা পার্থক্য সেটা জলের দ্রাব্যতা, ঠিক আছে? ভালো করে শোনো, তোমরা পড়োনি হাইড্রোজেন বন্ধন, অ্যালকোহলকে তুমি যদি জলের মধ্যে ফেলো না, সাঁই 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 করে পুরো একদম জলে পুরো একেবারে খেলা হবে, বুঝতে পেরেছো তো? পুরো বলো জলে তোমার দ্রবীভূত হয়ে যাবে, পুরো একদম জলে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু জলে অতটা দ্রবীভূত হয় না। দেখবে সুরা যারা পান করে জলের মধ্যে ফেলে খেয়ে নেয়, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডকে মানে খাওয়া মানে ওটা বলছি না, মানে কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু সহজে মোটেও জলে দ্রবীভূত হয় না, অল্প দ্রাব্য। তাহলে কী লিখবো বলো? অ্যালকোহল জলে অত্যধিক পরিমাণে দ্রবীভূত হয়, জলে অত্যধিক দ্রবীভূত হয়, জলে অত্যধিক দ্রবীভূত হয়। বলো সাবধানে থাকো, জলে কিন্তু বলো অত্যধিক দ্রবীভূত হয়। আর কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু জলে দ্রাব্য বাট কম দ্রবীভূত হয়, এর জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন বন্ধন, জলে বলো কম দ্রবীভূত হয়। তো ভৌত ধর্ম থেকে আমি দুটো পার্থক্য লিখলাম। চলো নেক্সট আমরা এগোচ্ছি। ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড রূপান্তরণের রাসায়নিক বিক্রিয়া লেখো। বলো, এক্ষুনি লিখে দিলাম। এই হচ্ছে আমার ইথানল CH3CH2OH, এখান থেকে আমাকে রূপান্তরিত করতে হবে ইথানোয়িক অ্যাসিড মানে CH3COOH। কী মেশাবো? জারক পদার্থে মেশাবো, তাই না? গিরিধারী আমরা কি বসাবো? গিরিধারী বৈরাগ্য আমরা মেশাবো জারক পদার্থ। আর একটা ভয়ঙ্কর জারক পদার্থের নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ঘন H2SO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ঘন সালফিউরিক অ্যাসিড। হলো ঘন সালফিউরিক অ্যাসিড আর KMNO4। চলো আমরা এগোচ্ছি, ভয়ঙ্কর লেভেলে আমরা খেলবো আজকে। কি আছে দেখি। সমযোজী যৌগ কাকে বলে? উদাহরণ দাও। ডান ফ্রম আওয়ার এন্ড নাকি? ডান তো ফ্রম আওয়ার এন্ড, লাস্টের আগের ক্লাসে পারবে তো? পুরো একদম ছক্কা, হেলিকপ্টার শট, উড়িয়ে একেবারে খেলে দেবো, বুঝতে পেরেছো তো? যে কোয়েশ্চেন করবে তার মুন্ডু উড়িয়ে দেবো, এমন পারবো আমরা। কি আছে দেখো, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য লেখো যে কোনো দুটো। চলো আমরা দেখি। আমি নিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন, নিলাম হচ্ছে বলো ইথেন, আর নিলাম বলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি নিলাম বলো? আমরা নিলাম বলো ইথিলিন বা ইথিন নিলাম। প্রথম পার্থক্য বলো ব্রোমিন জল। তুমি যদি এখন ইথেনের মধ্যে যদি ব্রোমিন জল নাও, Br2 আর H2O, कुछ नहीं होगा স্যার জি। কিন্তু তুমি যদি এখন ডাবল বন্ড মানে অ্যালকিনের মধ্যে তুমি যদি ব্রোমিন আর জল নিয়ে নাও, ব্রোমিন আর জল যদি তুমি নিয়ে নাও, তোমাকে একটু আগে বলে দিলাম তৈরি হবে কি বলো? CH2Br, সিঙ্গেল বন্ড CH2Br, আর লাল রঙের ব্রোমিন জল ভ্যানিশ, তাই তো? লাল রঙের ব্রোমিন জল কী হয়ে গেছে বলো? ভ্যানিশ হয়ে গেছে। তাহলে কি বলবো? লাল বর্ণ ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশিং মেথড দিয়ে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাম, বুঝতে পেরেছো তো? লাল বর্ণের ব্রোমিন জল কিন্তু পুরো একদম ভ্যানিশ হয়ে যায়। হলো সেকেন্ড দেখো, ধরো আমার কাছে রয়েছে ইথেন, আমার কাছে ধরো রয়েছে ইথেন। আমি কি করছি? আমি এর মধ্যে তোমার ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচ্ছি। কুছ নেই হোগা, ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচ্ছি, কুছ নেই হোগা। হলো এবার আমি ধরো কি করছি বলো? অ্যালকিন নিচ্ছি CH2 ডাবল বন্ড CH2। আমি কি করছি বলো? আমি ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচ্ছি।
পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু এক ধরনের কি আছে বলো তো, এক ধরনের এখানে হচ্ছে অনুঘটক। কী হবে বলো তো, এটা বলো CH2OH, সিঙ্গেল বন্ড CH2OH। আগেটা যেরকম ব্রোমিন ঢুকেছিল, এখন OH গ্রুপ ঢুকবে, তো সহজেই বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে দেখবে জলীয় দ্রবণের রং হয় গোলাপি, পিঙ্ক কালার, পিঙ্কি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কিন্তু জলীয় দ্রবণটা হচ্ছে পিঙ্ক, গোলাপি বর্ণ বিশিষ্ট হয়ে থাকে। কিন্তু বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর গোলাপি বর্ণটা উড়ে চলে যায়। তাহলে কি লিখবো বলো, পিঙ্ক কালার ভ্যানিশ হয়ে যায়। পিঙ্ক কালারের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভ্যানিশ হয়ে যায়, ম্যাজিক। পিঙ্ক কালারের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভ্যানিশ হয়ে যায়, ম্যাজিক। ব্লিচিং মানে উড়ে যায়, ব্লিচিং পাউডারের মতো ভ্যানিশ হয়ে যায় রং। তাই দুটো পার্থক্য থেকে আমরা সহজেই কিন্তু খেলতে পারি। এবার এক্সট্রা ইনফরমেশন দেবো কিনা ভাবছি। এই যে যৌগটা, এই যৌগটাকে, মিশ্রণটাকে আমরা বলি বেয়ারের বিকারক। ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা বলি বেয়ারের বিকারক, বেয়ার্স রিএজেন্ট। হলো, মাথায় যেন থাকে, বেয়ার্স রিএজেন্ট, বেয়ারের বিকারক। আমার নাম হচ্ছে হিমাদ্রি গাঙ্গুলি। আজকে তোমাদের 5 নম্বর ক্লাস, বিভোর, ভালো করে মাথায় রেখো। স্যার মাধ্যমিকের পর কবে ক্লাস করাবেন? সোজা 11-এ খেলা হবে। মার্চ এপ্রিলের থেকে ক্লাস শুরু করে দেবো, কারণ তুমি জানবে পরে দেখবে এখন মাধ্যমিকের উপর ফোকাস রাখো, এখন উচ্চ মাধ্যমিকে যেতে হবে, এখন শুধুই মাধ্যমিকে থাকো। চলো আমরা এগোচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে। কি আছে দেখো, ব্যবহার করো ইথানলের এক জ্বালানি হিসাবে, জীবাণুনাশক হিসাবে, আর ওষুধ তৈরি করতে। বুঝতে পেরেছো তো? ওষুধ তৈরি করতে পারবে তো, জ্বালানি হিসাবে, জীবাণুনাশক হিসাবে, আর হচ্ছে বলো ওষুধ তৈরি করতে। হ্যান্ড রেস দুটোর পরে হবে। চলো আমরা এগোচ্ছি, আরও পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। সেলফ রিভিশন শুরু করে দেবো আমরা, টেস্ট পেপার সলভ শুরু করে দেবো আমরা এখনই। চলো কি আছে দেখো, সঠিক উত্তর দাও, শুরু করো। বলো নিচের কোনটা অ্যালকেন, বলো তাড়াতাড়ি। নিচের কোনটা অ্যালকেন বলো, নিচের কোনটা অ্যালকেন, নিচের কোনটা অ্যালকেন, নিচের কোনটা অ্যালকেন বলো, নিচের কোনটা অ্যালকেন। ঠিক আছে, রাজেশ তুমি কিন্তু ভুল উত্তর দিয়েছো, রাজেশ, সম্বিত এরা কিন্তু দিচ্ছে ভুল উত্তর, ইমন ঘোষ এরা কিন্তু ভুল উত্তর দিয়েছ, খুব সাবধান কিন্তু। দীপায়ন দত্ত ভুল উত্তর। শোনো, অ্যালকেন মানেই জেনারেল ফর্মুলা হবে CnH2n+2, CnH2n+2, n হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে তুমি যদি অপশান সিটাকে দেখো, এখানে n এর মান কত, 2, তাহলে 2n+2 মানে 6, তাহলে একমাত্র এ হচ্ছে আমার অ্যালকেনের সংকেত ফলো করেছে, বাকিরা দেখো কেউই অ্যালকেনের সংকেত ফলো করেনি। প্রথমটা হচ্ছে অ্যালকিন, পরেরটা হচ্ছে বলো অ্যালকাইন, আর লাস্টেরটা কি আছে বলো, সেটা হচ্ছে অ্যালকিন। শুধু মাঝখানেরটা হচ্ছে আমার অ্যালকেন। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট কোয়েশ্চেন। ইথানল কোন শ্রেণীর যৌগ? ফটাফট ফটাফট শুরু করে দাও। শুভশ্রী ফ্রম সুন্দরবনের জঙ্গল, একদম কারেক্ট অ্যান্সার, বাঘের ভয় পেবে না শুভশ্রী। চলো, ভেরি গুড। স্বাতি, রং, হাউ ক্যান ইট বি রং? অ্যালকোহল, all alcohol, all alcohol, all alcohol. How can it be aldehyde? Aldehyde to CHO, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। নিচের কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলো। সব ঠিক, সব ঠিক। ঋষভ একদম ঠিক উত্তর, বিভোর চক্রবর্তী। ওকে ওকে ওকে, রিয়া, সুব্রত, সম্বিত, বিনয়, বাদল, দীনেশ, রাধিকা, নওয়াজ, সবাই সঠিক উত্তর। বিভোর চক্রবর্তী বা ভুল উত্তর, শুভশ্রী কারেক্ট অ্যান্সার। দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন। তাই নামের শেষে এন বসবে, নামের শেষে এন বসবে, নামের শেষে এন বসবে। কিন্তু এই যে ইথিন, এর কিন্তু বলো নামের শেষে এন নেই, তাহলে এটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এটা হবে অপশান সি, তাই তো? সৌনব, বিভোর সাহেব, অপশান সি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। হ্যাপি নিউ ইয়ার। যাদের যারা কিন্তু ভুল উত্তর দেবে, তাদের জন্য কিন্তু কোনো হ্যাপি নিউ ইয়ার উইশ যাবে না।
বুঝতে পেরেছো তো? পুরো 9-6 হয়ে যাবে কিন্তু নেক্সট ইয়ারটা। তাই কিন্তু ভুল উত্তর কিন্তু একেবারে করা যাবে না। মাথায় রেখো 2026 তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা আসছে। কী বা আছে বলো? ইথানোমিক অ্যাসিডের সাধারণ নাম কি? অসাধারণ নাম হচ্ছে ইথানোমিক অ্যাসিড। সাধারণ নাম কি বলো? কমন নেম কি আছে বলো? সবাই কারেক্ট দিচ্ছে। পিয়ালি, ঋষভ, গিরিধারী সাহেব, ওদিকে সুব্রত শুরু করে দিয়েছে, নামাজ করছে ওদিকে। ওকে, বিভোর বলছে, রাধিকা, রাজেশ ভুল। রাজেশ বাবু খুব ভুল উত্তর দিচ্ছ, পড়াশোনা করছো না কেন বাবা? রাজেশ সম্পূর্ণ ভুল উত্তর দিচ্ছ খালি। সম্বিত, এই তো সম্বিত ফিরেছে, সম্বিতের ভেরি গুড ভেরি গুড। এর অ্যান্সার হচ্ছে অপশান বি। দেখো বাবা, ইথানোমিক অ্যাসিড মানে কি? CH3COOH, যার সাধারণ নাম হচ্ছে বলো অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH বলো, যার সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা হবে অপশান বি। চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটা এস্টার তৈরি করে বলো? অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয় বলো অপশানে। অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় তৈরি হবে কি বলো? এস্টার। সেটা তোমার হবে বলো অপশান এ। সিসি একদম। HSVকে পিবি, পান্তা ভাতের মতন পুরো একদম পরিষ্কার নলেজ চাই তোমাদের কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আরে বাপরে বাপ, খালি জল আর জল, যেদিকে তাকাই সেদিকে জল, তাই তো? পৃথিবীতে বেশিরভাগটাই তো বাবা জল, তাই তো? তো ইথানলকে জ্বললে কার্বন ডাইঅক্সাইড আর তৈরি হবে জল। চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। রিপিট কোয়েশ্চেন ছিল, কোনটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন? আমি বলি মিথেন, কারণ অ্যালকেনই হচ্ছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। কোনটা অ্যালকোহলের কার্যকারীমূলক? খুব কঠিন কোয়েশ্চেন, অপশান বি। ভেরি কঠিন কোয়েশ্চেন কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেন। কোনটা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? ইথানল। ইথানল কিন্তু আমাদের বিকল্প জ্বালানির উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখনও পর্যন্ত পেট্রোল পাম্পে যত পেট্রোল এবং ডিজেল দেওয়া হচ্ছে 20% কিন্তু ইথানল মেশানো কম্পালসারি করে দিয়েছে, কারণ পেট্রোল এবং ডিজেল একদিন শেষ হয়ে যাবে, ইথানল কিন্তু কোনো দিন শেষ হবে না। ঋষভ নন্দী, পাওয়ার অ্যালকোহল মানে অন্য, পাওয়ার অ্যালকোহলের মধ্যে ইথানল থাকে, বাট এবার আরও কিছু কিন্তু কম্পোনেন্ট থাকে। স্যার 1 নম্বরে কোয়েশ্চেন দেখাবেন। ভেরি গুড। চলো আমরা এগোচ্ছি পরবর্তী কোয়েশ্চেনের দিকে। নিচের কোনটা সমযোজী যৌগ বলো? নিচের কোনটা সমযোজী যৌগ বলো? তাড়াতাড়ি ঋষভ সবার আগে দিতে হবে অ্যান্সার। শুভশ্রী ওদিকে করছে, গিরিধারী আর সুব্রত শুরু করে দিয়েছে, ঠিক আছে। রিয়া ঠিক আছে, রাধিকা একদম, রূপম, তামিম সবাই ঠিক আছে, সম্বিত ঠিক আছে, ওকে ভেরি গুড। বিভোর লিখছে, বিভোর ভুল। কি করে ভুল করলে তুমি এটা বিভোর? তুমি NaClকে কী করে সমযোজী যৌগ তৈরি করে দিলে ভাই? এটা তো হবে অপশান, আবার বি দিচ্ছে কে ভাই? বি দিচ্ছে কে? বিভোর। বিভোর ফর বিভোরে তুমি কি নামের ইনিশিয়াল লিখতে বলিনি তোমাকে? তোমাকে কোয়েশ্চেন অ্যান্সারটা দিতে বলেছি, এটা হবে অপশান সি ভাই। তোমাকে তো বল ধাতু এবং অধাতুর মধ্যে হবে আয়নীয় যৌগ। ধাতু অধাতুর মধ্যে হবে আয়নীয় যৌগ। ধাতু অধাতুর মধ্যে হবে আয়নীয় যৌগ। অধাতুর সাথে অধাতুর হবে সমযোজী যৌগ। যেমন মিথেন, কার্বন হচ্ছে নন মেটাল অধাতু, আর হাইড্রোজেন নন মেটাল অধাতু, এদের মধ্যে হবে সমযোজী যৌগ, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন। শূন্য স্থান পূরণ করো, মনের না কোয়েশ্চেনের। इथेनॉल रासायनिक संकेत बोलो। इथेनॉल का रासायनिक संकेत बताइए जी, बताइए जी। C2H5OH एकदम ताई। इथेनॉल रासायनिक संकेत होच्छे C2H5OH। नेक्स्ट क्वेश्चन प्लिज। जे যৌগে COOH কার্যকরী মূলক থাকে তাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? যে যৌগে COOH কার্যকরী মূলক থাকে তাকে আমরা বলছি বলো কার্বক্সিলিক অ্যাসিড। যে যৌগে বলো COOH কার্যকরী মূলক থাকে তাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট। ইথানল জ্বলে, এই কোশ্চেনে তো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে গো আমাকে। ইথানলের খালি জ্বলন, বুঝতে পেরেছো তো? তো এভাবে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। ইথানল কিন্তু জ্বলে বলো কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি করে। বলো ইথিন একটি বলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই তো? ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ তো নামেই দেখতে পাচ্ছ অ্যালকিন আছে। অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা দিয়ে আমরা কিন্তু খাবো মাধ্যমিকে 100 পাওয়ার পরে। চলো আমরা এগোচ্ছি, কি আছে দেখো। ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম হচ্ছে, রিপিট আছে অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? রিপিট আছে, এটা হচ্ছে বলো অ্যাসিটিক অ্যাসিড। একই কোয়েশ্চেন একাধিক পেপারের মধ্যে
তাহলে কিন্তু খুব সাবধান, এটা কিন্তু আসতে পারতে মাধ্যমিক পরীক্ষাতে। ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সব ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, উত্তর দাও। বলো অ্যালকোহল কাকে বলে, উদাহরণ লেখো। যে সমস্ত যৌগের মধ্যে OH কার্যকারী মূলক থাকে তাকে বলে অ্যালকোহল। এর উদাহরণ হচ্ছে বলো CH3CH2OH, যার নাম হচ্ছে বলো ইথানল। CH3CH2OH, যার নাম হচ্ছে ইথানল। হলো, চলো নেক্সট কোয়েশ্চেন। সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি পার্থক্য লেখো। উই আর ডান উইথ ইট। রিপিট কোয়েশ্চেন এসছে একাধিক পেপারের মধ্যে। দেখো একটু আগে করে দিয়েছিলাম, একটা ব্রোমিন জল দিয়ে পার্থক্য, লাল রঙের ব্রোমিন ডিসচার্জ হয়ে যাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে। আর একটা কি, আর একটা তোমার হচ্ছে তোমার কি আছে বলো, আমাদের KMnO4 তোমাকে নিতে হবে হচ্ছে তোমার ক্ষারীয় মাধ্যমে, তো সেটারও কিন্তু পিঙ্ক কালারটা ডিসচার্জ হয়ে যাবে, সেটাও কিন্তু এইটা আছে। চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ইথানল কী করে প্রস্তুত করা হয় সংক্ষেপে লেখো। বলতে পারো ইথানল কী করে প্রস্তুত করা হয় সংক্ষেপে লেখো। খেজুর রস খেয়েছো? খেজুর রসের মধ্যে কী থাকে? গ্লুকোজ, C6H12O6, তাই তো? এটা তোমার গ্লুকোজ, বুঝতে পেরেছো তো? গ্লুকোজ থাকে, লিকুইড ফর্মে ধরো নিলাম, গ্লুকোজের ধরো একটু হালকা জলীয় দ্রব্য নিলাম, গ্লুকোজ নিলাম। এবার এই যে গ্লুকোজ রয়েছে একে তোমাকে কী করতে হতো, হাঁড়ির মধ্যে বেশ কিছুদিনকে বেঁধে রেখে দিতে হবে। ওখানে জাইমেজ উৎসেচক নিয়ে আসবে। কী আনবে? জাইমেজ উৎসেচক নিয়ে আসবে, জাইমেজ এনজাইম নিয়ে আসবে। সন্ধান বা ফার্মেন্টেশন করবে, ঠিক আছে? সন্ধান বা ফার্মেন্টেশন করবে, দেখবে দ্রবণটা গেঁজিয়ে উঠেছে, দ্রবণটা দেখবে গেঁজিয়ে উঠেছে, তৈরি হবে কী বলো, C2H5OH ইথানল দ্রবণ তৈরি হবে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বিদায় নেবে। এবং এইভাবে তুমি কিন্তু কি করতে পারো, তোমার হচ্ছে পারবে তো। খেজুর রস, ওকে, তামিমের খেজুর রস খেতে খুব ভালো লাগে। ঝোলা গুড়, নলেন গুড়, ওই গুড় তৈরি করার প্রসেস আর ইথানল তৈরি করার প্রসেস কিন্তু মোর অর লেস সেম। নেক্সট চলো, ইথানোয়িক অ্যাসিডে দুটি ব্যবহার লেখো, তুমি পারবে, একাধিকবার আমরা পড়েছি। ভিনিগার তৈরি একটা ভালো ব্যবহার করে দেবে। সমযোজী যৌগ বলতে কী বোঝো? আমরা সব বুঝি ভাই, তুই কিছু জানিস না আমাদের থেকে কম। তোমরা নেক্সট কোয়েশ্চেন এসো। এইবার তোমরা অপেক্ষা করছো এই কোয়েশ্চেনটির জন্য। IUPAC নামকরণ লেখো। বলো প্রথম যৌগটার IUPAC নামকরণটা বলো। প্রথম যৌগের IUPAC নামকরণ বলো। না গণেশ, এই লোকেশ, একা এক কোয়েশ্চেন বারবার করছো কেন? চলো এগোচ্ছি আমরা। নিচের কোনটি IUPAC নামকরণ লেখো। IUPAC নামকরণ লেখো, ফটাফট ফটাফট লেখো। ঠিক আছে, গণেশ, লোকেশ, সুব্রত, সব ঠিক আছে। সুব্রত ঠিক আছে, রাধিকা, বিভোর, তামিম, 1 লেখার দরকার নেই। তামিম ভুল হয়েছে, তামিম ভুল হয়েছে। স্বাতি ঠিক আছে, সম্বিত ঠিক আছে। ভুল কেন হলো? আর মাত্র কয়েকদিন পরে আসছে মাধ্যমিক পরীক্ষা। আজকে 31 বলে তোমরা কিন্তু পড়াশোনাটা বন্ধ করে দিও না, কিন্তু খুব সাবধান। কিন্তু ভালো করে শোনো। রিয়া ঠিক আছে, বিভোর ঠিক আছে। এবার দেখো লংগেস্ট চেন রুল, 1 2 3, 3টে কার্বন কার্যকারী মূলক থেকে 1 2 3, 3টে কার্বনকে আমরা বলি প্রপান। 3টে কার্বনকে আমরা বলি প্রপান। অল, 1 লেখার দরকার নেই, লিখলেও ভুল নেই। কিন্তু তামিম তুমি কি লিখেছো? 1L। তামিম শোনা, L মানে হচ্ছে অ্যালডিহাইড কার্যকারী মূলক, CHO, বাট এটা তো তোমার OH কার্যকারী মূলক, তাহলে এটা কিন্তু L না, এটা হবে অল। L আর অল, L আর অল কিন্তু 9-6 করে দিও না, কিন্তু খুব সাবধান। চলো পরেরটা করো, পরেরটা করো, পরেরটা করো, কেমন পরেরটা। IUPAC নামকরণ হবে, বানান ঠিক লেখো। বানান ভুল লিখছো, বাংলায় লেখো না ভাই, ইংলিশে বানানটা লিখছো। অ্যালকিন মানে তো ENE, তোমরা IN লিখছো কেন বাবা? ENE হবে, তোমরা IN লিখছো কেন? ERI গন্ডগোল হয়ে গেলেই কিন্তু গ্যাংটকে গন্ডগোল করিয়ে দেবো। ERI কিন্তু গন্ডগোল হয়ে গেলে কিন্তু আমি বোম্বাইয়ের বোম্বেটে হয়ে যাবো, কিন্তু খুব সাবধান। সম্বিত ঠিক আছে, ঋষভ ঠিক আছে, এবারে একদম ঠিক আছে, সব ঠিক। কি বানান লিখছো রিয়া? হ্যাঁ, বাজে বানান করছো তুমি, দুষ্টুমি করছো কেন? বাচ্চা হয়ে যাও তুমি। সিঞ্জিনি ঠিক আছে, সবাই ঠিক হলো। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। 3টে কার্বন কেন বলি প্রপ, 3টে কার্বন কেন বলি প্রপ। আর ইন,
প্রপিন। এক লিখবো কেন বাবা? লেখা তো দরকার নেই, এক তো লিখতে হয় না। প্রপ 1 ইন লিখে মানে এটাকে মিনিংলেস করার দরকার নেই। প্রপ 1 ইন লিখলেও নম্বর পাবে, এমন যে নম্বর পাবে না, বাট মিনিংলেস কাজকর্ম কেন করবে? 1 নম্বর পজিশনে থাকা গ্রুপ মেনশন করার দরকার নেই। চলো নেক্সট, সি বলো ফটাফট। বানান ভুল। শুভশ্রী শুধু বানান ঠিক করেছে, শুভশ্রী বানান ঠিক করেছে। কি জঘন্য অ্যান্সার সুব্রত। প্রোপন আবার কি? প্রোপন, পাপনের নাম আমি শুনেছি, প্রোপন বলে আমি কারোর নাম শুনিনি। ঋষভ একদম ঠিক আছে, ঋষভ ঠিক আছে। বিভোর ভুল, এটা হাউ ইট ইজ প্রপেন। প্রপেন তো অ্যালকেন, বাট এটা তো কিটোন কার্যকরীমূলক আছে। ঠিক করে করো, ঠিক করে করো, ঠিক করে করো বিভোর, ঠিক করে করো। খুব অল্প সঠিক উত্তর এসেছে, হয় বানান ভুল নয় কিছু একটা ভুল। এই যে সিনজিনি ঠিক আছে, সৈয়দ মোহাম্মদ সিকান্দার হয়নি, সম্বিত হয়েছে, ফারুক দারুণ পড়াশোনা হচ্ছে, ফারিক নওয়াজ ঠিক আছে, রাধিকা দুর্দান্ত, দুর্দান্ত। দেখো টাইমের অন্ত হয়ে গেল। এবার দেখো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। 3টে কার্বন কেন বলি? প্রপান। 3টে কার্বনকে বলে প্রপানন। প্রপানন লিখতে পারো, অথবা যারা মনে করেছো আমি ভালো নাম্বার পেতে চাই বলে আমি নাম্বারিংটা করবো, তাহলে লিখতে পারো প্রপান টু অন। অনেকে আবার জেনজির মতন খুব স্টাইলিশভাবে লিখছো টু প্রপানন। সব চলবে, কিন্তু এর বাইরে কিন্তু কিছু চলবে না। হয় তোমাকে লিখতে হবে প্রপানন, বা লিখতে হবে বলো প্রপান টু অন, বা লিখতে হবে টু প্রপানন। বাট এই 3 জনের বাইরে গেলেই কিন্তু, 3 জনের বাইরে গেলেই কিন্তু লাইফ খতম, সব কেটে উড়িয়ে দেবে কিন্তু, খুব সাবধান কিন্তু। চলো আমরা এগোচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলো। ডি আইইউপিএসি নাম বলো, ডি এর আইইউপিএসি নাম বলো, ডি এর আইইউপিএসি নাম বলো। সম্বিত ঠিক আছে, শুভশ্রী ঠিক আছে, তামিম সম্বিত সব ঠিক আছে বললাম। ওকে, ফারিক ঠিক আছে, ফারিক ঠিক আছে, ঋষভ ঠিক আছে, সুব্রত বুড়ো ঠিক আছে। ওকে, ভুল বিভোর, পড়াশোনা হচ্ছে না কিন্তু বিভোর, খুব সাবধান। রিয়া ভুল, রাধিকা ঠিক আছে, সায়েদ মোহাম্মদ সিকান্দার আলী ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। দেখো একটাই কার্বন, তাহলে 1, তাহলে মিথানোমিক অ্যাসিড। একটা কার্বনকে আমরা কী বলি? মিথান। তাহলে হবে তোমার মিথানোমিক অ্যাসিড, মিথানোমিক অ্যাসিড, স্পেস দেবে না। নেক্সট, তারপর এটা বলো, একটা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন, 3টে কার্বনকে কী বলে? প্রপান। তাহলে বলো প্রপানোমিক অ্যাসিড, প্রপান, তাহলে হবে বলো প্রপানোমিক অ্যাসিড। ইজি, প্রপান, তাহলে বলো প্রপানোমিক অ্যাসিড। চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আরও কিছু করতে দিই, করো, দুষ্টুমি নয়, মন শান্ত করো। দেখো কি আছে 6 নম্বর কোয়েশ্চেন দেখো। দেখি তো কে পারো, দেখি তো কে পারো, দেখি তো কে পারো, দেখি তো কে পারো, দেখি দেখো কি আছে, দেখো কি আছে, করো দেখি। এই যৌগটা আইইউপিএসি নাম করো, দেখি এই যৌগটা আইইউপিএসি নাম করো। CH2Cl, CHBr, CH ডাবল বন্ড Ci2। দেখি যে পারে তাদের এক মানে সুন্দর একটা আশীর্বাদ এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা চলে যাবে। গ্রিটিংস কার্ডও পাঠিয়ে দিতে পারি কিন্তু পারলে, টিউটোপিয়ার তরফ থেকে আমাদের সকলের জন্য। করো, সময় নিয়ে করো, সময় নিয়ে করো, সময় নিয়ে করো। তাড়াহুড়ো করো না বাবা, তারা আর হুড়ো দুটো করাই কিন্তু খুব বাজে কাজ। Ci মানে কার্বনের সাথে আয়োডিন, আই মানে কি? আয়োডিন। হয় নাই রাধিকা, হয় নাই রাধিকা। গিরিধারী ভুল, গিরিধারী আয়োডিনকে কে লিখবে? আমি। আয়োডিন দেখতে পাচ্ছ না? লিখতেই পারি এভাবে আয়োডিন, Ci2 লিখতেই পারি, মাই লাইফ মাই রুলস লিখতেই পারি আমি এরকমভাবে আয়োডিন। খুব সাবধান কিন্তু গিরিধারী, প্রত্যেকটা লেটারকে কিন্তু তোমাকে পরখ করে দেখতে হবে, মাইক্রোস্কোপ নিয়ে দেখতে, ব্যোমকেশ বক্সির মতো তোমাকে দেখতে হবে কিন্তু, তবে হবে, নাহলে কিন্তু হবে না। কেউ এখনও অ্যান্সার দিতে পারোনি সঠিক, কেউ দিতে পারোনি, সবাই কিন্তু আউট হয়ে গেছো, সবাই কিন্তু আউট হয়ে গেছো।
আমি এবারে করতে শুরু করবো কিন্তু ভয়ঙ্কর জোরে শাউট। তাড়াতাড়ি বলো না। ঋষভ ভুল উত্তর, ঋষভ ভুল উত্তর। হয়নি, কিচ্ছু হয়নি। সুব্রত ভুল। অশ্বডিম্ব অ্যান্সার দিচ্ছ সবাই। অশ্বডিম্ব, যেটা কখনোই পসিবলই হতে পারে না। সেরকম তোমরা যে নামকরণ করছো সেই নামকরণ কিন্তু সার্থক হচ্ছে না একদম। লোকেশ ভুল, সব ভুল। এবার দেখো, আমি ছাড়া পৃথিবীতে সবাই হচ্ছে ভুল। এবার দেখো কি আছে, নাম্বারিং করবো। 1 2 3 4। কী হবে বলো? ব্রোমো, ক্লোরো, আয়োডো। অ্যালফাবেটিক্যালি কে গিয়ে ব্রোমো কোথায় আছে? 3 নম্বরে। কি লিখবো? 3 ব্রোমো। বি এর পরে কি? সি, বিসি, তাই তো? তো কী লিখবো বলো? 4 ক্লোরো। হলো। সি এর পরে বলো আয়োডো। কে আছে 1 নম্বরে? 1,1 ডাই আয়োডো। 1,1 ডাই আয়োডো। হলো। দুটো আয়োডিন আছে না বাবা? 1,1 ডাই আয়োডো। তারপর বলো 4টে কার্বনকে আমরা কি বলি? বিউট। কত নম্বরে আছে ডবল বন্ড? 1 ইন। তাহলে খুব ভালো করে শোনো, 3 ব্রোমো, 4 ক্লোরো, 1,1 ডাই আয়োডো, বিউট টুইন। গট ইট? ভুল। কি নাম তোমার? উম্মে কুলসুমা। ওকে, উম্মে কুলসুমার ভুল আছে উত্তর। সুব্রত বুঝতে পেরেছো বিষয়টা কি? কোথায় ভুল হলো? কোনো ডাউট? নামকরণের সার্থকতা নিয়ে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। ভেরি গুড সুব্রত। চলো আমরা এগোচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে। দেখি কে পারে। কে পারে দেখি আমি, কে পারে দেখি আমি। করো দেখি, করো। রাধিকা করো এটা। নো দুষ্টুমি, নো প্যানিক, অনলি টনিক। করো এটা। শুরু করো। বলো সবে অ্যান্সারটা কবে হবে? তাড়াতাড়ি করো। কেমিস্ট্রির লজিকটাকে তো ভাই ধরো। করো তাড়াতাড়ি। তোমাদের সিলেবাসের মধ্যেই তো আছে সব। কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ তো তোমাদের সিলেবাসেই আছে বাবা। বলো। টাইপ করতে সময় লাগতে পারে মানছি, ভুল লিখবে না কিন্তু। রাধিকা দুষ্টুমি করো না, লেখো। বাহ, উম্মে কুলসুমা খাতুন, দুর্দান্ত অ্যান্সার। হ্যাটস অফ, স্যালুট, কারেক্ট অ্যান্সার। লোকেশ ভুল, ঋষভ ভুল। ঋষভ সিলি মিস্টেক হয়েছে, বাট ঋষভ ভুল। সুব্রত ভুল, সম্বিত ভুল, রিয়া কোনো দিকেই তুমি করনি, ভুল। হ্যাঁ শুধু হ্যাঁ সম্বিত, বুঝতে পেরেছো তো কোথায় ভুলটা হয়েছে? তুমি ঠিক বলেছো। তাহলে সম্বিত ঠিক। এবার দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের এন দিয়ে নামকরণ শুরু করে দাও। নাম্বারিং করো 1 2 3 4 5। ভালো করে দেখো। ক্লোরো, ব্রোমো, ট্রাইক্লোরো। অ্যালফাবেটিক্যালি কে গিয়ে? বি না সি? বিসির মধ্যে বি এ গিয়ে, তাহলে লেখো হচ্ছে বি দিয়ে শুরু। কি লিখবো? 3 ব্রোমো। 3 ব্রোমো। এবার কোথায় কোথায় আছে ক্লোরিন বলো? পুরো পুরো একেবারে খুঁজে তন্ন করে খোঁজো কোথায় আছে 2 নম্বর কার্বনে। ওকে, ভেরি গুড। তারপরে কোথায় আছে? 5-এ ক্লোরিন আছে। তারপরটা কোথায়? 5-এ আছে। তারপরটা কোথায় বলো? 5-এ আছে। তাহলে 4টে ক্লোরিনকে আমরা কি বলবো? ট্রাইক্লোরো। 4টে ক্লোরিনকে আমরা কি বলবো? ট্রাইক্লোরো। 4টে ক্লোরিনকে আমরা কি বলবো? ট্রাইক্লোরো। খুব সাবধান,
কোথায় যে আছে লুকিয়ে তল্লাশি করে বার করতে হবে, পুরো চিরুনি তো নাকা চেকিং, বুঝতে পেরেছো তো? ট্রাইক্লোরো নাকি টেট্রা, সরি আমারও ভুল, কি লিখবো 4টে, তাহলে কি বলবো টেট্রাক্লোরো, টেট্রাক্লোরো, টেট্রাক্লোরো হলো টেট্রাক্লোরো। এবার কটা কার্বন? 5টা কার্বন, পেন্টানোইক অ্যাসিড, খেলা শেষ। পেন্টানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, বুঝতে পেরেছো? শুধু খাতুন সঠিক উত্তর দিয়েছো। 3 ব্রোমো 2555 টেট্রাক্লোরো পেন্টানোইক অ্যাসিড। চলো নেক্সট আরেকটা কোশ্চেন করো, তাহলেই বুঝতে পারবো বিষয়টা কি দাঁড়াচ্ছে। নাম্বার 8 প্লিজ। আচ্ছা এরকম করো তো, করো। ইউপিএসসি নামকরণ লেখো। বড় কোথায় রাধিকা, ছোট কি আছে? তুমি জানো যে 11 12 তোমাকে কত বড় বড় করানো হবে? তোমার ধারণা আছে? কোনো ধারণাই নেই তোমার। করো এটা। নাম্বার 8 প্লিজ। কে বলেছে সম্বিত? কোন কার্যকারীমূলকটা তোমার সিলেবাসে নেই? তোমাদের সিলেবাস আমি খুব ভালো করে তো জানি। তোমাদের আছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল। তোমাদের প্র্যাকটিস এরকম হয়নি, সেটা বড় কথা। সিলেবাসে আছে, তোমরা এরকম জিনিস প্র্যাকটিস করোনি, দ্যাটস দ্য ম্যাটার। শোনো, এগুলো তো করতে সবাই পারে, এগুলো করে কেউ বড় প্লেয়ার হয়নি। বড় প্লেয়ার হতে গেলে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হতে গেলে তোমাদেরকে বাঘের সাথে লড়াই করতে হবে, বুঝেছো? অস্ট্রেলিয়ার সাথে বিরাট কোহলির মতন খেলে তবে তুমি কিং হবে, হয়েছে? কিন্তু তুমি যদি এখন নামিবিয়ার সাথে 100 করো, ইতিহাস তোমাকে মনে রাখবে না। হ্যাঁ, প্র্যাকটিসটা একটু কম হয়েছে। ইউপিএসসি ডিসকাস, হ্যাঁ ঠিক আছে ঋষভ, তাহলে বুঝতে পারছো তোমাকে কী করতে আমি বলতে চাইছি। এই ক্লাসে তো ইউপিএসসি করা সম্ভব নয়, পুরোটা ডিসকাস ঋষভ। তো বুঝতে পারছো আমি তার প্রকারান্তরে কী বলতে চাইছি। ভালো করে দেখো কী বলতে চাইছি আমি, খুব ভালো করে বোঝো। লোকেশ অ্যান্সার দিয়েছে একটা। হ্যাঁ লোকেশ কারেক্ট অ্যান্সার ভাই, খুব কারেক্ট অ্যান্সার লোকেশ। সুব্রত রং, দেখো তোমাকে যেটা করতে হবে, লোকেশ যে কী সুন্দর অ্যান্সার দিয়েছে আমি কি বলবো, খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। উম্মি কুলসুমা খাতুন কি বলছে দেখে নি, ওই দেখো এরা কি করে পারছে ভাই। সায়েদ সিকান্দার আলী রং আছে, এরা কি করে পারছে দেখো। প্রথম কথা তোমাকে যেটা বুঝতে হবে, এটা হচ্ছে কঙ্কাল ডায়াগ্রাম, বুঝতে পারছো? কঙ্কাল, স্কেলিটন ডায়াগ্রাম, এটা হচ্ছে স্কেলিটন ডায়াগ্রাম। আমি যদি এখন লোকেশকে এখানে দাঁড় করিয়ে এক্স রে করি, ওর পুরো বডির কী কী আছে সব আমি যদি এখন এক্স রেতে অ্যানালাইসিস করতে চাই, আমি এক্স রে অ্যানালিসিস করে কী পাবো বলো লোকেশ? আমি তো হাড় কঙ্কাল হয়েছে সব দেখতে পাবো, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? কিন্তু আসলে আমি যদি লোকেশকে ভালো করে অ্যানালিসিস করি প্রত্যেকটা সেলকে, তাহলে আমি কি শুধু ওর মধ্যে হাড় আর কঙ্কাল দেখতে পাবো? না, দেখতে পাবো না। এটা তো কঙ্কালের মতন ডায়াগ্রামটা ড্র করা হয়েছে, একে বলে স্কেলিটন ডায়াগ্রাম। এটাকে তুমি বড় করে মনের অন্ধকার দূর করে ড্র করো, ভালো করে দেখো। তোমাকে কী করতে হবে, এরকমগুলো শুধু ছবিগুলো আঁকতে হবে, বুঝেছো তো? সিনারিটা এঁকে নিতে হবে। এবার এখানে কি আছে বলো, ডাবল বন্ডো। এখানে কি আছে বাবা, সিএল। এখানে কি আছে, সিএল। এখানে কে আছে ভাই, বিআর। এখানে কে আছে সোনা, এখানে আছে বিআর। এখানে কে আছে বাবু সোনা, এখানে আছে ডবল বন্ড অক্সিজেন। এবার তোমাকে যেটা বুঝতে হবে একেবারে বসের মতন অ্যাটিটিউড নিয়ে, যে ভাই এখানে আছে কার্বন, কি হলো, এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, ঠিক আছে? এবার কার্বনের ভ্যালেন্সি কত, 4। এখানে কটা ভ্যালেন্সি হয়েছে, 3টে, 1 2 3টে, তাহলে আর একটা থেকে আছে হাইড্রোজেন। এখানে দেখো 4টে ভ্যালেন্সি হয়ে গেছে, এখানে দেখো 4টে ভ্যালেন্সি হয়ে গেছে, এখানে দেখো 2টো আছে ভ্যালেন্সি, তাহলে বাকি 2টো কে আছে, হাইড্রোজেন। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এই কার্বনে দেখো 4টে বন্ড হয়নি, 3টে বন্ড, তাহলে আর একটা বন্ডে কে আছে, হাইড্রোজেন। এটা কে ভাই, সিএইচও কার্যকারীমূলক। এটা কে ভাই, সিএইচও কার্যকারীমূলক। এবার ওই দিক দিয়ে নাম্বারিং শুরু করব, কারণ ব্রাঞ্চেস সব আগে রয়েছে,
1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। হলো, এবারে বলো বন্ধুরা, ব্রোমো এগিয়ে না ক্লোরো এগিয়ে ভাই? ব্রোমো এগিয়ে, তাহলে কি লিখবো? 3,3 ডাইব্রোমো, 3,3 ডাইব্রোমো। নেক্সট 2,2 ডাইক্লোরো, 2,2 বলো বন্ধুরা, ডাইক্লোরো। হলো, এবার কপিস আছে কার্বন 5 পিস, তাহলে পেন্টেন। কোথায় কোথায় অ্যালকোহল আছে বলো? 1,5 ডাই অ্যালডিহাইড বলো, ডাইঅ্যাল। সিএইচও মানে অ্যালডিহাইড, তো ডাইঅ্যাল, তুমি ডাইঅ্যাল লিখতেই পারো। রিয়া কি বলছো? দেখো ভালো করে বোঝো, এটা হচ্ছে সিএইচও, CH2, CBr2, CCl2, CHO, 1 2 3 4 5। তাহলে বলো 3 ডাইব্রোমো, 2 ডাইক্লোরো, 5টা কার্বনকে আমরা বলবো বলো পেন্টেন, 1 5 ডাইঅ্যাল, কারণ 1 নম্বর 5 কার্বন আর 5 নম্বর কার্বনের আছে ডাইঅ্যাল। হ্যাঁ সুব্রত, কেন আসবে না? আমাকে তুমি বলো কোনটা সিলেবাসের বাইরে আছে? ব্রোমো ক্লোরো অ্যালডিহাইড তোমাদের সিলেবাসে নেই? কি আর আছে? ব্রোমো ক্লোরো আর 2টো অ্যালডিহাইড গ্রুপ ছাড়া, 2টো ব্রোমো 2টো ক্লোরো আর 2টো অ্যালডিহাইড ছাড়া কী আছে যে কেন আমাদের আসতে পারবে না? হয়েছে? খুব সাবধান কিন্তু বলো রাধিকা, পড়াশোনা সেই লেভেলের কিন্তু হয়নি। স্কেলিটন ডায়াগ্রামে কি হাতি আর ঘোড়া আছে বলো? সেখান থেকে আমাকে নর্মাল ডায়াগ্রামে কনভার্ট করতে হবে। স্কেলিটন থেকেও কিন্তু বন্ধুরা কোয়েশ্চেন আসতে পারে। চলো আমরা এগোচ্ছি। ইথেনলকে সালফিউরিক অ্যাসিডের সাথে গরম করলে কি উৎপন্ন হয় বলো? ইথেনলকে ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে গরম করলে কি উৎপন্ন হয় বলো? এই হচ্ছে আমার ইথেনল, CH3, তারপর আছে বলো CH2, তারপর আছে বলো OH। আমরা কি করলাম? কঙ্ক H2SO4 মানে ঘন সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি উত্তপ্ত করলাম। কী হবে বলো? কী হবে বলো? জল বার করে দেবে, জলাকর্ষী, জলাকর্ষী, জলাকর্ষী। জল বেরিয়ে গেল, কি থাকলো? ইথিলিন, ইথিন, জল 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 জল, দেখো বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল। এই যৌগটির নাম কি? যৌগের নাম হচ্ছে ইথিন। এই যৌগের নাম হচ্ছে ইথিন। এই যৌগের নাম হচ্ছে ইথিন। বুঝতে পেরেছো তো? ভেরি গুড শুভশ্রী। চলো আমরা এগোচ্ছি রাধিকা। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ইথানোয়িক অ্যাসিড এবং ইথানলের বিক্রিয়াটি কোন যৌগ তৈরি করা হয়? ভাই আমরা তো জানি, দিস ইজ অল এস্টার। আর এই বিক্রিয়ার নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। এর নাম হচ্ছে বলো এস্টারিফিকেশন বিক্রিয়া, এস্টারিফিকেশন বিক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করা হয় ব্রোমিন জল পরীক্ষা আমরা করে নিয়েছি। ইথানল এবং সোডিয়াম বিক্রিয়া কি তৈরি করা হয় সেটাও আজ এই ক্লাসে হয়ে গেছে, তাই একবার তোমাদেরকে মনে করিয়ে দিই। এই হলো ইথানল আর এই হলো সোডিয়াম। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বা ধাতুর সক্রিয়তা শ্রেণীতে উপরে কে আছে? সোডিয়াম। সোডিয়াম বলছে তো সাহস হলো কি করে? হ্যাঁ, তুই সবলের সঙ্গে দুর্বলের প্রতিযোগিতায় পারবি? সবল দুর্বলকে উড়িয়ে দেবে। কি হবে শোনো? শোনো হবে C2H5ONA প্লাস হচ্ছে বলো হাইড্রোজেন গ্যাস, তাই তো? সোডিয়াম ইথানোয়েট, তাই তো? বলো সোডিয়াম হলো, এটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ ইথানোমিক অ্যাসিড, তাই তো? সোডিয়াম সল্ট অফ ইথানল, সোডিয়াম সল্ট অফ ইথানল। নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। এর নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। কেমন বিক্রিয়া? বিনিময় বিক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন। অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন পদার্থ এস্টার। কতবার যে হবে বন্ধু? নেক্সট কোয়েশ্চেন। হাইড্রোকার্বন কাকে বলে? উদাহরণ দাও। ক্ষমা কর ভাই, অ্যাট লাস্ট পৌঁছে গেছি। রিয়া বলছে স্যার আর একটা IUPAC করুন তো। ওকে, থ্যাংক ইউ রিয়া, করো আর একটা IUPAC করো। বেশ, রাধিকা কি বলছে দেখি। এবার তোমাদের সাথে আমি একটুখানি সুন্দর সুন্দর মজা করবো, বুঝতে পারছো তো? মানে এমন মজা যা জীবনে তোমরা কিন্তু কখনো পাবেও না। মজার খোঁজে তোমরা কিন্তু পাগল হয়ে যাবে, বাট এই মজা কিন্তু তোমরা পাবে না। বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি? আমি কিন্তু মজার কথা বলতে চাইছি, মজার কথা আমি দেখো বলতে চাইছি। হলো, করো IUPAC নাম লেখো।
আইইউপিএসি নাম লেখো। এই মাকড়সারটাকে স্পাইডার ম্যানের মতো তুমি কি করো বলো তো, এটা আইইউপিএসি নামটা লিখে নাও। তারপরে আমরা করে যাবো পার্সোনাল ডাউট ক্লিয়ারিং সেশনস। করো, এটা তো কঙ্কাল, না খেয়ে না দিয়ে কঙ্কালের মতন চেয়ারা করো না কিন্তু দেবরাজ, খুব সাবধানে থাকো। বরং তুমি যেটা করো সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনাটা করো, আর এই কঙ্কাল এর গায়ে কিছু মাংস বসাও। পারবে বসাতে? পারবে না, পারবে না। এখানে কার্বন আছে, এখানে আছে কার্বন আছে, এখানে আছে কার্বন আছে, এখানে আছে কার্বন আছে, 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 কার্বন। হলো বন্ধু, এটা কটা হাত কার্বনের? একটা, বা বাকি তিনটে হাতে কে থাকবে? হাইড্রোজেন থাকবে। বন্ধু এখানে কার্বনের কটা হাত? দুটো হাত, তাহলে থাকবে বাকি দুটো হাইড্রোজেন। বন্ধু এই কার্বনটার কটা হাত? একটা হাত, বাকি দুটো তিনটে হাতে কে থাকবে? হাইড্রোজেন। বন্ধু এই কার্বনে কটা হাত? তিনটে হাত, তার আর একটা হাতে কে থাকবে? হাইড্রোজেন। বন্ধু এই কার্বনের কটা হাত? চারটে হাত, তার আর কোনো হাতের দরকার নেই। বন্ধু এই কার্বনে একটা হাত, বাকি তিনটে হাতে কে থাকবে? হাইড্রোজেন। বন্ধু এই কার্বনে একটা হাত, বাকি তিনটে হাতে থাকবে কি? হাইড্রোজেন। বন্ধু কার্বনের দুটো হাত, বাকি দুটো হাতে থাকবে হাইড্রোজেন। বন্ধু এই কার্বনের তিনটে হাত, থাকবে হচ্ছে হাইড্রোজেন। হলো না হলো না বলো? এবার দেখো নাম্বারিং করে দিই, নাম্বারিং করে দিই। 1 2 3 4 5 ক্লোরো, ক্লোরো, ইথাইল, ইথাইল। অ্যালফাবেটিক্যালি কে গিয়ে? ক্লোরো না ইথাইল? ক্লোরো, সি তারপরই। তাহলে কি লিখবো? কোথায় কোথায় আছে ক্লোরো? 2 নম্বরে আছে ক্লোরো, 4 নম্বরে আছে ক্লোরো। তাহলে বলো 2,4 ডাইক্লোরো, 2,4 ডাইক্লোরো। বোঝা গেল কি গেল না? এই যে 2 নম্বরে ক্লোরো, 4 নম্বরে ক্লোরো ঝুলছে সব। 2 নম্বরে ক্লোরো, 4 নম্বরে ক্লোরো ঝুলছে সব। হলো? হয়নি সুব্রত, ভুল। দেখো 3 নম্বরে কে আছে ভাই? ইথাইল। নিচে কে আছে? ইথাইল। তাহলে কি লিখবো? 3,3 ডাইথাইল। 3,3 বলো ডাইথাইল। ইয়েস অর নো বলো? এটা বোঝো না? এটা C2H5 গ্রুপ, এটা C2H5 গ্রুপ। বুঝতে পারছো না কি পারছো না? তাহলে 2 পিস আছে C2H5, তাহলে কি লিখবো? ডাইথাইল। আর 5টা কার্বনকে আমরা বলি বাবা পেন্টেন। 5টা কার্বনকে আমরা বলি পেন্টেন। খুব সাবধান কিন্তু। তাহলে কি বলছি? 2,4 ডাইক্লোরো, 3,3 ডাইথাইল পেন্টেন। 2,4 ডাইক্লোরো, 3,3 ডাইথাইল পেন্টেন। বোঝা গেল কি গেল না আমাকে বলো? তো চলো আমাদের বর্তমান ক্লাস আমরা এখানেই শেষ করছি। এক্সামের জন্য গুড লাক। আবার পরশু দিন আমরা আসবো অজৈব রসায়ন, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া চ্যাপ্টার নিয়ে নতুন ডাউট সেশনে। টিল দেন, গুড লাক ফর দ্য এক্সাম। হ্যাভ আ নাইস ডে। সি ইউ সুন in the next class of day after tomorrow. Thank you.